আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর সঙ্গে ভালো আছি, সুস্থ আছি। আর যে সমস্ত ভাই বোন লাইভ ক্লাস যুক্ত হচ্ছেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই একটু ক্লাসটিতে দ্রুত অংশগ্রহণ করার চেষ্টা করেন এবং সবাই একটু দ্রুত আসলে ক্লাসে আসার চেষ্টা করেন। আপনারা দ্রুত ক্লাসে আসলে ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করে দেবো, আর বেশি সময় নষ্ট করবেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত আমরা ক্লাসে আসার চেষ্টা করি। আমরা ক্লাসে আসার চেষ্টা করি। আজকে যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে ধারার উপরে, এখান থেকে আপনাদের যে কোনো চাকরি পরীক্ষায় বারবার প্রশ্ন কমন আসে, তাই বলবো যে সবাই একটু দ্রুত সময় আপনারা ক্লাসে আসেন। আমি আপনাদের সারাদিন বারবার বলেছি ক্লাসে আসার জন্য, দেখেন এরপর যদি ক্লাসে না আসেন আসলে আমার পক্ষে আর কিছু করা সম্ভব না। আমি আপনাদের অনেক বলেছি ক্লাস আসার জন্য, আমি সারাদিন নক দিয়েছি। যদি এরপরও প্রশ্ন করেন যে কখন ক্লাস, আসলে এটা আসলে বলার বাহুল্য। সবাই একটু দ্রুত ক্লাস আসার চেষ্টা করি। আমরা যারা ক্লাসে যুক্ত হচ্ছি, আশা করব সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে কমেন্টে জানানোর চেষ্টা করবো যে আপনারা আমাদের কে কোন রুলগুলো ক্লাসে যুক্ত হয়েছেন। সবাই একটু রুলগুলো ক্লাসে একটু কনফার্ম করেন। হ্যাঁ, আর সাউন্ডটা ঠিক মতো ক্লিয়ার কিনা আমাকে দ্রুত একটু কনফার্ম করেন। আলহামদুলিল্লাহ, আসলে ভালো আছি, সুস্থ আছি। আপনাদের অনেক বলেছি ক্লাস আসার জন্য, আমাকে সারাদিন নক দিয়েছি। যদি এরপরেও আসলে কি বলবো আর বাসায় বসার মতন। হ্যাঁ, আপনাদের একটা দিন গ্যারান্টিতে বলতে পারি, যতগুলো ম্যাথ করিয়েছে এবং যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাস থেকে কিন্তু গণিত কিন্তু একটা প্রশ্ন মিস হয় না, সব প্রশ্ন আপনার আনসার হয়েছেই অলরেডি। আসলে সবাই আমরা দ্রুত গতিতে ক্লাস আসার চেষ্টা করি আর রুলগুলো লিখে দিই। আপনারা যুক্ত হলে ইনশাল্লাহ আমি ক্লাসটি শুরু করে দেবো। আপনারা যুক্ত হলে আমি ইনশাল্লাহ ক্লাসটি শুরু করে দেবো। আমি আবারও বলছি, যে সমস্ত ভাই বোন ক্লাসে যুক্ত হচ্ছেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে আসি আমরা। হ্যাঁ, আপনারা আসলেই আমরা ক্লাস যুক্ত হবো। 66, 34, 65 তিনটা রুল মাত্র যুক্ত হয়েছে। হ্যাঁ, সবাই একটু দ্রুত আমরা ক্লাসে আসার চেষ্টা করি। হ্যাঁ, প্রিয় ভাই বোন আমার, আর দেরি নয়, সবাই একটু দ্রুত ক্লাসে আমরা আসি। আর যারা সমস্ত ভাই বোন যুক্ত হয়েছি, আমরা সবাই একটু দ্রুত গতিতে রুলগুলো লিখে দিই। আমাদের টুম্পা আপু যুক্ত হয়ে গেছে অলরেডি কাছে, যে ওয়ালাইকুম সালাম, রুল 9 ক্লাসে যুক্ত হয়ে গেছে। জানাতুল ফেরদৌস টুম্পা ক্লাসে যুক্ত হয়ে গেছে। তানিয়া রহমান ক্লাসে যুক্ত হয়ে গেছে। সবাই আমরা একটু দ্রুত, আমাদের বাবলি আপু ক্লাস যুক্ত হয়ে গেছে। সবাই একটু দ্রুত আমরা ক্লাসে আসি। সবাই একটু দ্রুত ক্লাসে আসি আমরা। সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে আসার চেষ্টা করবো। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাস আসতে। হ্যাঁ, চেষ্টা করবো সবাইকে দ্রুত আমার ক্লাস আসার জন্য। হ্যাঁ, সবাই আমার ক্লাস নিচ্ছি ক্লাস নিচ্ছিলাম। ক্লাস হবে না, সবাই একটু দ্রুত আমার ক্লাস আসার চেষ্টা করবো। হ্যাঁ, বিদ্যুৎ চলে গিয়েছে, আমি চেষ্টা করেছি লাইনটা আপনাদের অ্যাড করে দেওয়ার জন্য। সবাই আমরা একটু দ্রুত ক্লাসে আসি। আমাদের বিদ্যুৎ চলে গিয়েছিল। সবাই একটু দ্রুত আমরা ক্লাস আসার চেষ্টা করবো। হ্যাঁ, প্রিয় ভাই বোন আমার, বেশি সময় নষ্ট করব না। আপনাদের অনেক বলতেছি ক্লাসে আসার জন্য, পারলে সবাই ক্লাসে একটু আসেন। যেহেতু গণিত ক্লাস, আমাদের এই গণিত সমস্যাটা আমাদের এমন করে ফেলছে যে আমাদের সমস্যার উপর সমস্যা। সো সবাই একটু দ্রুত আমরা ক্লাসে আসি। ইনশাল্লাহ আপনারা ক্লাসে আসলে আজকে একটা সুপার ডুপার ক্লাস হবে। হ্যাঁ, আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে। হ্যাঁ, সবাই একটু দ্রুত আমরা ক্লাসে আসার চেষ্টা করি। যে সমস্ত ভাই বোন ক্লাসে যুক্ত হচ্ছি, সবাই একটু দ্রুত ক্লাসে আসার চেষ্টা করবো। হ্যাঁ, আপনারা ক্লাসে যুক্ত হলেই আমি ইনশাল্লাহ ক্লাসটি শুরু করে দেবো। বেশি সময় নষ্ট করবো না, জাস্ট আমি 1 মিনিট সময় দিচ্ছি, যাতে সবাইকে এখনই ক্লাসে যুক্ত হতে পারে। এরপর আমি ক্লাস লিঙ্কটি সবাইকে দিয়ে আসতেছি গ্রুপে। হ্যাঁ, সবাই ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আর যে সমস্ত ভাই বোন যুক্ত হচ্ছেন, যদি নিশা আপু ক্লাস যুক্ত থাকেন, কাইন্ডলি একটু গ্রুপে সবাইকে বলে দিন। ওকে, আমি গ্রুপে লিঙ্ক দিয়েছি সবাইকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। সো আশা করব সবাই ক্লাসে যুক্ত হবেন এবং আপনাদের রুলগুলো একটু লিখে দিবেন যে আমাদের কে যুক্ত হয়েছে। ওকে, আচ্ছা, আমাকে সবাই একটু জাস্ট 1 মিনিট একটু কনফার্ম করে দেখি কার আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা। ওকে, সবাই আমাকে একটু দ্রুত কনফার্ম করেন দেখি সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কি না।
সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা আমাকে সবাই জাস্ট একটা মিনিটের জন্য একটু ক্লিয়ার করেন। সো আশা করবো আমাকে ওকে সবাই আমাকে একটু দ্রুত কনফার্ম করেন দেখি সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কি না। ওকে, সবাই আমরা কি ক্লাসে যুক্ত হয়েছি? আমরা কি সবাই ক্লাসে যুক্ত হয়েছি? আপনারা কি করলে ক্লাসে আসবেন আমাকে সবাই একটু কনফার্ম করেন দেখি। সবাই আমরা কি ক্লাসে যুক্ত হয়েছি? আমরা কি সবাই ক্লাসে যুক্ত হয়েছি? আচ্ছা, কি করলে ক্লাসে আসবেন আমাকে সবাই একটু কনফার্ম করেন দেখি। ওকে, আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে। এখন আজকে আমাদের ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে ধারা, যেখান থেকে চাকরি পরীক্ষায় সবসময় একটি মার্ক নিশ্চিত 100% কমন থাকেই। আপনারা যারা 47তম বিসিএস পরীক্ষা দিয়েছেন, এই ধারা থেকে একটা প্রশ্ন এসেছিল, সেটা ছিল গুণন্ত ধারা থেকে। আমরা দুটি পার্টে বিভক্ত করেছি, একটা হচ্ছে আমাদের সমান্তর ধারা, একটা হচ্ছে কি গুণোত্তর ধারা। এই সমান্তর ধারা ধারার ক্ষেত্রে আমাদের সবসময় একটা জিনিস আমরা সকলেই জানি যে, এরপর আমি দেখে নিই যে ক্লাসে কে যুক্ত করেছি, একটা হচ্ছে আমাদের। ওকে, এখন সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে। এখন কথা হচ্ছে যে আমরা বললাম যে আমাদের ধারা হচ্ছে মূলত দুই প্রকার, তো সমান্তর একটা গুণোত্তর ধারা। এই ধারা কথাটার আগে সবসময় আমাদের একটা কথা মাস্ট মনে রাখতে হয় যে অনুক্রম কথাটা, এই অনুক্রম কথাটা আমাদের অবশ্যই একটু মনে রাখতে হয় যে কতগুলো রাশিকে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশিগুলোর সেটকে আপনার অনুক্রম বলে। কি বলে? অনুক্রম বলে। এখন এই অনুক্রম রাশি কোনগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। যেমন ধরেন কি বলছে তাদের, যে পূর্বের পদ পরের পদ, দেখেন 0 এবং 1 কত হলো 1, আবার 1 আর 1 যোগ করলে কত হয় 2, 2 আর 1 যোগ করলে কত হয় 3, 3 আর 2 যোগ করলে কত হয় 5, একটু মনোযোগ দিন 5, আবার 5 আর 3 যুক্ত হলে কত হয় 8, আবার 8 আর 5 13 যোগ করতে কত হয় 5 আর 8 যোগ করলে কত হয় 13 হয়। হ্যাঁ, দেখেন এই যে ধারাবাহিকভাবে সংখ্যাগুলো, তার মানে কি পূর্বের পদ পরের পদরা একত্র করার পর যে সংখ্যাগুলো আমরা পেলাম, তার মানে কি হলো যে 0 1, 1-এর পরে 2, 2-এর 1 2, 2 2 3, আর 2 1 3, তারপর 3 2 5, 5 3 8, 8 5 13। এই যে সংখ্যাগুলো ধারাবাহিকভাবে যাচ্ছে, কি সেই সংখ্যাগুলো ধারাবাহিক যাচ্ছে মানে কি, এই যে পূর্বের পদ এবং পরের পদ সাথে কিভাবে সম্পর্কিত সে সম্পর্কে জানা যায়। আর এটা হচ্ছে কি অনুক্রম। আর আমাদের এই ধারার ভাষায় আমাদের অনুক্রমগুলোকে কম আকারে প্রকাশ করা হয়। কী আকারে প্রকাশ করা হয়? কম আকারে প্রকাশ করা হয়। আমি আবারও বলেছি যে পূর্বের পদ এবং পরের পদ কীভাবে সম্পর্কিত। যেমন ধরুন কি 0 আর 1 মিলে কত 1, 1 আর 1 মিলে কত 2, আর 2 আর 1 মিলে কত 3, 3 আর 5 মিলে কত 8, 5 আর 8 মিলে কত হলো 13। সবসময় মনে রাখবেন এই অনুক্রম ধারার ক্ষেত্রে পূর্বের পদ এবং পরের পদ কীভাবে সম্পর্কিত আছে, আপনি পরবর্তী পদে গেলে কিন্তু বুঝতে পারবেন যে এটা আমাদের কোন ধরনের পদ। আর অনুক্রম চিনার সর্বোত্তম উপায় হচ্ছে কি, সংখ্যাগুলো মাঝখানে থাকবে, কমা থাকবে, তখন আমরা কি বুঝবো এটা হচ্ছে আমাদের কী দ্বারা? অনুক্রম দ্বারা। এখন আসি ধারা, সেটা নিয়ে এত কথা। এই ধারা দেখবো এখন। এই ধারাগুলো হচ্ছে যখন আমরা কথা প্রিয় ভাই বোন আমার একটু খেয়াল করেন যে 1 2 3 4 5, তারপর হচ্ছে আপনার 6, এই যে ধারাবাহিক সংখ্যাগুলো কি মানে কি কোনো অনুক্রমের পদগুলো আমি যদি এইভাবে না চিন্তা করি, দেখেন আমি এইটা দিয়ে বোঝানোর চেষ্টা করি যে বলছে কি কোনো অনুক্রমের পদগুলো পর থাকলে যদি মাঝখানে কি দিই প্লাস দিই, এই প্লাসটাই হচ্ছে কেমন কি ধারা। আমি আবারও বলতেছি, অনুক্রমের পদগুলোর মাঝখানে পর মানে এক সংখ্যা পর আরেক সংখ্যা পর এই সংখ্যাগুলো পর আমরা যখন যোগ চিহ্ন দ্বারা প্রকাশ করি, যুক্ত হলে কী হয় একটি ধারা পাওয়া যায়। তার মানে আমরা কিন্তু এখানে অনুক্রম এবং ধারা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখন প্রিয় ভাই বোন আমার,
এখন বলেন আমাকে যে অনুক্রম এবং দ্বারাটা আপনারা বুঝতে পারছেন কিনা। অনুক্রম হচ্ছে কি সংখ্যাগুলো মাঝখানে কমা থাকবে এবং পূর্বপদ এবং পরবর্তী পদরা পার্থক্য করলে কি আপনি তার সংখ্যা আছে ওই সংখ্যাটা বুঝতে পারবেন, চিনতে পারবেন। আর অনুক্রম কি, আর দ্বারা কি, দ্বারা হচ্ছে কি ওই যে অনুক্রমের সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো মাঝখানে কি যে আমরা যে যোগ আকারে যে বস করি কি যোগ দিই, এই যে যোগ এই যে যোগ এই যে যোগ মানে কি পরপর যে সংখ্যাগুলো যোগ দিই এই সংখ্যাগুলো কি হচ্ছে ভাইয়া বলেন তো দ্বারা। আবার এখানে সবাই একটা জিনিস ভালো করে মনে রাখবেন, এই জিনিসটা কি সকলে ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবেন। দ্বারা হচ্ছে মূলত কয় প্রকার, দুই প্রকার। দ্বারা কয় প্রকার, দুই প্রকার দ্বারা। একটা হচ্ছে সমান্তর দ্বারা, একটা হচ্ছে গুণোত্তর দ্বারা। আমরা গুণোত্তর দ্বারা সম্পর্কে কিছু বলবো না, আমরা সমান্তর দ্বারা সম্পর্কে বলবো, কারণ গুণোত্তর দ্বারাটা বলবো আমরা গুণোত্তর দ্বারাতে গিয়ে। হ্যাঁ, এখন সবাই একটু ভালো করে মনে রাখবেন। যারা বুঝতে পারছেন সবাই আমাকে একটু কনফার্ম করবেন। যেখানে গণিত অনেক সমস্যা আছে, আমি বলছি যে গণিত ক্লাসটা কেউ মিস দিবেন না, কোনো ক্লাসে ভাই কেউ মিস দিবেন না। হ্যাঁ, এখন হচ্ছে ভাই সমান্তর দ্বারা। দেখেন এই সমান্তর দ্বারা, দেখেন সমান্তর দ্বারা, এই সমান্তর দ্বারার জিনিসটা হচ্ছে সবাই ভালো করে বলবেন। কোনো দ্বারার যে কোনো পদে কি যে বলছে যে কোনো দ্বারার যে কোনো পাশাপাশি দুইটি, দেখেন যে কোনো পাশাপাশি যে কোনো পাশাপাশি দুইটি পদের পার্থক্য সমান হলে, দুইটি পদের পার্থক্য সমান হলে, দুইটি পদের পার্থক্য সমান হলে, দুইটি পদের পার্থক্য হলে সমান হলে, দুটি পদের পার্থক্য সমান হলে তাকে কি বলে, তাকে বলা হয়, তাকে বলে সমান্তর দ্বারা। এখনই বুঝতে হবে যে কোনটাকে আমরা সমান্তর দ্বারা বলবো। একটু প্রিয় ভাই বোন সকলে মনোযোগ দেন। হ্যাঁ, আপনি যুগ বলেন বা অনুক্রম বলেন, কি বলেন, যুগ বলেন বা অনুক্রম বলেন, কথা এখন একটু এই জিনিসটা ভালো করে খেয়াল করেন। একের পর হচ্ছে 3, এক হচ্ছে একের পরে 2, 2-এর পরে হচ্ছে আপনার আচ্ছা 2-এর পরে হচ্ছে আপনার 4, 4-এর পরে 6, 6-এর পরে 8, 8-এর পরে 10, 10-এর পরে 12, 12-এর পরে কি 14। এভাবে কি আমরা অনেকগুলো সংখ্যা বিবেচনা করলাম। কি করলাম যে আপনি সংখ্যাগুলো মাঝখানে কি ভাই যোগ দিতে পারেন, কি দিলেন ভাই মাঝখানে অনুক্রম না ধরে কি যোগ দিতে পারেন, এটা আপনার বিষয়। তারা যে টাইপের প্রশ্নই কোনো না শুনেন। এখন এটা কিভাবে বুঝবেন আপনি সমান্তরতা। দেখেন আমরা বলছি কি যে কোনো দ্বারার যে কোনো পাশাপাশি দুইটি পদের পার্থক্য সমান হলে, এই দেখেন পার্থক্য কত 2, পার্থক্য কত 2। আপনি এখানে যে কোনো দুটি সংখ্যা বিবেচনা করবেন এবং দুটি সংখ্যা কি পাশাপাশি পার্থক্য দেখবেন। তার মানে কি এই প্রতিটা পার্থক্য দেখেন, এখানে কিন্তু প্রতিটা পার্থক্য কি 2 করে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তার মানে এই যখন কিভাবে বুঝবো আমরা সমান্তর দ্বারা চিনা উপায়টা হচ্ছে যে কোনো দ্বারার যে কোনো পাশাপাশি এই দুইটা হতে পারে, এই দুইটা হতে পারে, বা এই দুইটা হতে পারে, আপনার যেটা ইচ্ছা হয়, আপনার যেটা ইচ্ছা। আপনার কিন্তু এখানে কি দুইটা পাশাপাশি সংখ্যা অবশ্যই বিবেচনা করতে হবে এবং দুইটা পাশাপাশি কি পার্থক্য সবসময় সমান হয়। কীভাবে, যে কোনো দ্বারার যে কোনো পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান হলে তাকে বলে কী হয়, সমান্তর দ্বারা বলা হয়। কথা ক্লিয়ার হয়েছে? বলেন যে আপনারা কি সবাই কি সমান্তর দ্বারা চিনবেন? আমাকে বলেন দেখি। আপনাদের যে বললাম যে অনুক্রম ধারা এবং সমান্তর দ্বারা, এবং এই তিনটা জিনিস নিয়ে আপনাদের কি আদৌ কোনো সমস্যা থাকলে আমাকে কাইন্ডলি একটু কমেন্টে বলার চেষ্টা করেন। দেখেন প্রিয় ভাই বোন আমার, সবাইকে কিন্তু ক্লিয়ার করতে হবে, আমাকে সবাই একটু কনফার্ম করেন দেখি পাশাপাশি দুটি পদের আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে সবাই একটু কনফার্ম করেন। হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন কিনা সবাই আমাকে একটু কনফার্ম করেন, আমাকে দ্রুত কনফার্ম করেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। কারণ আপনারা যদি কথা না বলেন তাহলে আমি তো বুঝতে পারবো না আপনারা বুঝতে পারছেন। ওকে, যে সমস্ত ভাই বোন যুক্ত হচ্ছে, নিশাত আপনি বোন যুক্ত থাকলে আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে সাদিয়া আপুকে ক্লাসে উপস্থিত বলেন। আর যে সমস্ত ভাই বোন আজকে ক্লাসে উপস্থিত নেই তারা সবাই যেন কি ক্লাসে উপস্থিত হতে পারে। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার,
হ্যাঁ, সবাই আমাকে একটু কনফার্ম করেন দেখি, সবাই আমাকে একটু কনফার্ম করেন যে কাকা ক্লিয়ার হয়েছে। আপনারা ক্লিয়ার বলে কিন্তু আমি সরাসরি সূত্র চলে যাবো এবং কি ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করব। আপনাদের যে ম্যাথ গণিতগুলো, আমি গণিতগুলো আপনাদের এমনভাবে করাবো, বুঝতে পারছি। ওকে, তাহলে প্রিয় ভাই বোন আমার, তাহলে আমরা কিন্তু সমান্তর দ্বারাটা বুঝে গেলাম, দ্বারা কিন্তু বুঝে গেলাম। হ্যাঁ, কেউ মনের মধ্যে কিছু লুকাবেন না। দেখেন গণিত, এই যে যা গণিত করাবো আল্লাহর অশেষ রহমতে একদম হুবহু। প্রিয় ভাই বোন আমার, এখন সংখ্যা তো একটু পাল্টাবে। হ্যাঁ, নিয়ম একটাও চেঞ্জ হবে না। যা পড়াবো আপনি খাতা কলম নিয়ে চ্যালেঞ্জ দেন, গণিত থেকে আপনাদের জীবন কেউ আটকাতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন এই যে সমান্তর দ্বারা কি সূত্র আছে আমি আগেই বলেছি, এই যে সূত্রগুলা হচ্ছে সবগুলা হচ্ছে কার সূত্র? সমান্তর দ্বারা সূত্র। এই সমান্তর দ্বারা কখন যদি বলা হয় এনতম পদ। প্রিয় ভাই বোন আমার, একটু পরেই বুঝতে পারবেন যে কোনগুলা হচ্ছে এনতম পদ। হ্যাঁ, আমি একটু আপনাকে একদম ভেঙে দেখাবো। আপাতত সূত্রগুলা সবাই একটু মুখস্থ রাখবেন যে এনতম পদ নির্ণয় সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। আমি আপনাদের বলে রাখি, এখানে এটা হচ্ছে সবসময় দেখবেন যে আপনাকে কখন যে কোনো সমান্তর দ্বারা দুধ বলে। দেখেন এনতম পদটা আমি আপনাদের ক্লিয়ার করি। হ্যাঁ, এ হচ্ছে কি আপনার কি, এ হচ্ছে আপনার প্রথম পদ, এ হচ্ছে আপনার কি প্রথম পদ, এবং এই ডিটা হচ্ছে আপনার কি, এই ডিটা হচ্ছে আপনার কি সাধারণ অন্তর, মানে পার্থক্য, সাধারণ অন্তর। এই সাধারণ অন্তরকে বলা হয়, সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় কী দ্বারা? ডি দ্বারা প্রকাশ করা হয়। আমি আবারও বলতেছি যে এখানে হচ্ছে আপনার সমান্তর দ্বারার ক্ষেত্রে প্রথম পদ থাকবে, এবং এখানে যে ডি বলছে না, এই ডিটা হচ্ছে কি সাধারণ অন্তর। এই সাধারণ অন্তর মানে কি, কথা আমি যদি আপনাকে একটা সংখ্যা বলি যে 1 + 2 + 3 + 4 + 5, এই দেখেন দুইটা পদ কী হবে? বিয়োগ। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। তার মানে কি 2 থেকে 1 বাদ দিলে কত পাই আমরা? 1 পাই। আপনি যদি এখান থেকে 3 থেকে 2 বাদ কত হলো? 1 পাই। এই যে আপনার পাশাপাশি সংখ্যাগুলো পার্থক্য হচ্ছে, এটাকে আপনার কি সমান্তর দ্বারা। সেক্ষেত্রে কি দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদ বাদ দিব, যা নির্ণয় করব ওইটা হচ্ছে আমাদের কি সাধারণ অন্তর। আমাদের সাধারণ অন্তর। আমরা ইনশাআল্লাহ এই কথাগুলো বুঝে গেছি। তারপরে কি এই সূত্রটা সবাই মুখস্থ, যেগুলো সূত্র দিচ্ছি ভাই একদম পানির মস্ত সব মুখস্থ করলেন। এরপর আমি যে অঙ্কগুলো করাবো অঙ্কের উপর সূত্রগুলো লিখে দিব, এবং হ্যান্ডনোটটা আপনাদের এত সুন্দর করে সাজানো হয়েছে চিন্তার বাইরে ইনশাআল্লাহ। এই দেখেন সমান্তর দ্বারার কি n সংখ্যক পদের সমষ্টি। কি বললাম ভাই? সমান্তর দ্বারার কি n সংখ্যক পদের সমষ্টি। সমান্তর দ্বারার n সংখ্যক পদের সমষ্টি সূত্র হচ্ছে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n-1 হোল ইন্টু ডি। তার মানে সূত্রটা হচ্ছে এরকম, যদি ওইখানে না দেখা যায় আমি আবার লিখে দিচ্ছি যে Sn ঠিক কি, এই যে সূত্র হচ্ছে কি n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n-1 ইন্টু ডি, ইন্টু কি 2a + n-1 ইন্টু ডি হচ্ছে কি আমাদের কি সমান্তর দ্বারা কি n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। সবাই সূত্রটা ভালো করে মুখস্থ করে ফেলবেন। তারপর দেখেন n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। দেখেন আমরা স্বাভাবিক সংখ্যা বলতে কী বুঝি? দেখেন কীভাবে বুঝি, যে 1 + 2 + 3 + 4 প্লাস একদম কি কোটি পর্যন্ত, মানে কি একদম n পর্যন্ত। এখানে n মানে কি, n হচ্ছে পদ সংখ্যা নাকি প্রিয় মনে হবে। দেখেন এখানে n মানে কি, n মানে হচ্ছে পদ সংখ্যা। তার মানে এইখানে আপনার কোটি সংখ্যক সংখ্যা হতে পারে। যখন আপনি কি স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হলো আপনাদেরকে, যে এততম পদের সমষ্টি নির্ণয় করেন, তখন প্রিয় ভাই বোন সূত্র সংখ্যা ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। তার মানে কি, যে n+1 বাই হচ্ছে 2। সবাই কি সূত্রটা ভালো করে মনে রাখার চেষ্টা করবেন, কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তারপর আসি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। কি আমরা শিখবো এখন? কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, যে 1 + 2² + 3² + 4² প্লাস প্লাস কি n²। যখন আমাদের এরকম কি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করতে বলবো, তখন আমাকে একদম চোখ বন্ধ করে যে n+1 2n+1 বাই হচ্ছে 6 আমরা কী করবো, এই সূত্রটা বসে কী করবো, মানটা নির্ণয় করে ফেলবো। এখন আসি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার
এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা কি গণের সমষ্টি। যদি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি নির্ণয় করতে বলে জাস্ট খালি কি সূত্রটা ভালো করে মনে রাখবেন। যদি এদিকে না দেখা যায় আমি একটু এদিকে ক্লিয়ার করে লিখে দিচ্ছি যাতে আপনাদের কি এরপরে আর কোনো সমস্যা না থাকে। হ্যাঁ, দেখেন কি বললাম যে ভাই যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা কি সমষ্টি গণের সমষ্টি। এই ঘন বলতে আমরা কি বুঝি, ঘন মানে হচ্ছে কি কিউব। হ্যাঁ, যে কোনো সংখ্যা হবে দেখেন যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, পারলে একটু খাতায় লিখে রাখেন, খাতায় লেখেন, আপনাদের কি আর কখনো কি ভুল হবে না। এন কিউব দেখেন হচ্ছে আমাদের এন কিউব। এই 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস হচ্ছে আমাদের প্লাস এন কিউব যদি আমাদের কি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় সূত্র বলে, সেক্ষেত্রে আমরা সূত্রটা কিভাবে প্রয়োগ করবো ভাই বলেন দেখি। এই যে সেকেন্ড ব্রেকেট দেবেন ভাই, কিবেন একটা সেকেন্ড ব্রেকেট দেবেন এন অফ এন প্লাস 1/2, ওই যে আপনার যে শিখছিলেন না। আর এইটা পার্থক্য জানেন ভাই, এই যে গণের সংখ্যার এবং স্বাভাবিক সংখ্যার সমষ্টি এবং গণের সংখ্যার সমষ্টি পার্থক্য হচ্ছে এটা সেকেন্ড ব্রেকেট দিয়ে কি উপরে একটা স্কোয়ার হয়ে যাবে। এইটাই হচ্ছে কি আমাদের স্বাভাবিক সংখ্যা গণের সমষ্টি নির্ণয়ের সূত্রের কি একটা ফর্মুলা। আচ্ছা ওকে, আজকের ক্লাসটা কেউ মিস দিবেন না। যতগুলো ভাই বোন ভর্তি হয়েছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে সবগুলো ক্লাসে যুক্ত হবেন। মাত্র ক্লাসে আছেন কয় জানেন, মাত্র ক্লাসে আছেন 9 জন। আজকের পর থেকে আপনাদের কাউকে আর নক দিব না, আমি জাস্ট শিডিউল বলে দিয়েছি, রুটিন দিয়েছি, আপনারা কি ক্লাসে যুক্ত হয়ে যাবেন। আর একটা মানুষ সারাদিন বলার পরেও যখন ক্লাসে দেখে মাত্র 9 জন উপস্থিত, একে আর আপনাদের আর কী বলা আছে ভাই, কী বলা আছে বলুন। দেখেন কি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস কিউব প্লাস এন কিউব কি এন অফ এন প্লাস 1/2 কি সেকেন্ড ব্রেকেট হোল স্কোয়ার। যদি আমাদের কি এন সংখ্যা স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি নির্ণয় করতে বলে। আচ্ছা ওকে, আচ্ছা এখন আমাকে বলেন দেখি সূত্রগুলো কি ক্লিয়ার হয়েছে, সূত্রগুলো কি ক্লিয়ার হয়েছে। আচ্ছা এই যে ভাই সূত্রগুলো লিখেছি আমি একটু উপরে কী লিখেছি, টেকনিক দিয়েছি। কারণ টেকনিক দিয়েছি এই জন্য যে প্রিয় ভাই বোন আমার সবাই একটু সূত্রগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। দেখেন এই কী বলছিলাম, যদি কখনো আপনাদের কী করতে বলে পদ সংখ্যা নির্ণয় করতে বলে, কি পদ সংখ্যা নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আপনার শেষ পদ এবং প্রথম পদ কী করবেন ভাই, সাধারণ অন্তর প্লাস 1 সূত্রটা মুখস্থ করবেন ভাই। সূত্রগুলো মুখস্থ করেন কী করেন যে পদ সংখ্যা সমান সমান কি শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর। যখন আমরা অঙ্কে যাবো তখন বুঝতে পারবেন যে সূত্রগুলো কীভাবে প্রয়োগ হলো। তারপর এইটা আসি যে সাধারণ সমান্তর দ্বারা সমষ্টি, এই সমান্তর দ্বারা সমষ্টির নির্ণয় সূত্রটা হচ্ছে ওই যে আমরা শিখেছিলাম না এন সংখ্যা স্বাভাবিক সংখ্যা সমষ্টি, ওই সূত্রটা যে শেষ পদ প্লাস প্রথম পদ বাই 2 গুণন পদ সংখ্যা। প্রিয় ভাই বোন মনে রাখবেন যে শেষ পদ যে কথা, দেখেন এই জিনিসটা মনে রাখেন ভালো করে। হ্যাঁ, শেষ পদ আর হচ্ছে কি পদ সংখ্যা, শেষ পদ আর কি হচ্ছে ভাইয়া পদ সংখ্যা। দেখেন শেষ পদ আর পদ সংখ্যা এই দুইটা জিনিসকে এই যে এন দ্বারা প্রকাশ করা হয়। কী দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা প্রকাশ করা হয়। সবাইকে এই জিনিসটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। তার মানে কী হচ্ছে যে সমান্তর দ্বারা সমষ্টি নির্ণয়ের সূত্র কি ভাই বলেন দেখি। সমান্তর দ্বারা সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে কি শেষ পদ আর হচ্ছে প্লাস প্রথম পদ বাই 2 এবং হচ্ছে কি পদ সংখ্যা। আর আমাদের 8 নম্বর যে সূত্রটা আছে কি সমান্তর দ্বারা গড় নির্ণয়, সমান্তর দ্বারা গড় নির্ণয় সূত্রটা হচ্ছে শেষ পদ প্লাস প্রথম পদ বাই 2। আর আমাদের কি মোটামুটি 8টা সূত্র, এই 8টা সূত্র জানলে সমান্তর দ্বারা থেকে যত বড় কঠিন প্রশ্ন করুক আপনার 100% হবে, 100% ইনশাআল্লাহ। বুঝতে পারছেন, সবার কি ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমাকে সবাই একটু কনফার্ম করেন দেখি কে কে বুঝতে পারছেন, কে কে বুঝতে পারছেন আমাকে সবাই একটু কাইন্ডলি কনফার্ম করে দেন, আমাকে সবাই কাইন্ডলি একটু কনফার্ম করে দেন। ইনশাল্লাহ আজকের পর থেকে আপনাদের কি আর সারা জীবনেও ভুল হবে না। হ্যাঁ, সবাই একটু যারা আছেন, যারা যে সমস্ত ভাই বোন আছেন আপনাদের নিয়েই ক্লাস করাই, বাকিদের তো ক্লাস করার ইচ্ছা নাই, ইচ্ছা থাকলে সবাই ক্লাস থাকতো। হ্যাঁ ওকে, হ্যাঁ ওকে, যে সমস্ত যাই যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তাআলা অবশ্যই বলেছেন যে যা কিছু আছে যা আছে তাই নিয়ে কি যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। হ্যাঁ, আল্লাহ চাইলে এইগুলোর মধ্যে কি সফলতা দেবে। ওকে, ক্লিয়ার হয়েছে। আমি যে সুন্দর করে বোঝাচ্ছি ভাই আপনাদের মনের মতো করে বোঝাচ্ছি, যদি এরপরেও
ক্লাস স্কিপ করেন, আসলে কি বলবো। আচ্ছা, সবারই তাহলে ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ, সবারই তাহলে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, যাদের ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিই, যাদের ক্লিয়ার হয় নাই তারা কাইন্ডলি কমেন্টে বলার চেষ্টা করি। ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, খুশি হলাম। ওকে, আচ্ছা এখন আমাকে কাজ করি, আমরা তাহলে সমাধানে চলে যাই। যাদের ক্লিয়ার হয়েছে তারা সবাই দ্রুত কমেন্টে ক্লিয়ার লিখে দিই, আর যাদের ক্লিয়ার হয় নাই ওকে দেখেন। আচ্ছা এখন দেখেন, হ্যাঁ ওকে, আমাদের কিন্তু সূত্রটি মোটামুটি সবগুলো সূত্রই কিন্তু ভালো করে ক্লিয়ার করে দিয়েছি। এরপরে জাস্ট কি আমরা করবো, জাস্ট শুধুমাত্র কি সমাধানগুলো নির্ণয় করব। আচ্ছা দেখেন, এখন কথাটা হচ্ছে যে এখন আমরা জাস্ট কিছু ম্যাথ, ফারজান অক্সর লিখেছেন বঙ্গবন্ধু, এখানে বঙ্গবন্ধু কোনটা আসলো ক্লিয়ার স্যার। ওকে, এখন দেখেন ইনশাল্লাহ আমরা শুরু করে দিলাম। হ্যাঁ, আল্লাহ অবশ্যই রহমতে 1 + 2 + 3 + 1 + 2 + ওকে। আচ্ছা, যে প্রশ্ন ছিল প্রশ্নটা লিখে 1 + 5 + 9 + 13 ++ ডট। প্রিয় ভাই বোন আমার সবাই একটু মনোযোগ দেন। হ্যাঁ, অঙ্কগুলো একদম মন থেকে বোঝার চেষ্টা করবেন। যে ধারাটির এনতম ধারাটির একটু পরে দেখবেন যে কোনটা কি সংখ্যা আসে। ধারাটির এনতম পদ কত, এনতম পদ কত, এনতম পদ কত, এনতম পদ কত। প্রিয় ভাই বোন আমার সবাই একটু মনে রাখেন, যদি কখনো বলে যে এনতম পদ কত বা 15তম পদ কত, 16তম পদ কত, 18তম পদ কত বা 10তম পদ কত, যদি এই কথাগুলো বলে, যদি এনতম পদ বলে, একদম চোখ বন্ধ করে কী করবেন, এই যে এনতম পদের যে সূত্রটা আছে, কি বললাম ভাইয়া, এনতম পদের যে সূত্রটা আছে a + n - 1 * d, সূত্রটা বসিয়ে দেবেন। আর জীবনে কোনোদিন কি আপনাদের অঙ্কটা ভুল হবে না। এইটা আবার বলছি কীভাবে বুঝবেন ভাই, সমান্তর ধারা। দেখেন পার্থক্য কত স্যার, পার্থক্য কত স্যার, পার্থক্য কত স্যার। এই যে কোনো ধারার ক্ষেত্রে যে পাশাপাশি দুটি পদের পার্থক্য যে সমান হইতেছে সেটা কি দ্বারা, সমান্তর ধারা। সেটা কি দ্বারা, সমান্তর ধারা। তার মানে যদি এইটা আমরা সমাধান করি, একটা দেখে দিলে ইনশাল্লাহ আপনারা বাকিগুলো এমনিই পাবেন। হ্যাঁ, কি বললাম ভাইয়া, সমাধান বলি। তার মানে এখানে আমাদের কি কি আছে আমরা সবাই একটু খাতা কলমে লেখার চেষ্টা করি। দেখেন এই কথা আছে আমাদের, এ হচ্ছে প্রথম পদ। এইগুলো আপনারা শর্টকাটে করতে পারেন, বললাম না, জাস্ট শিখে রাখেন। আমি একটু ডিটেলসে প্রথমে শিখাই, তারপরে বাকিগুলো কি শর্টে করার চেষ্টা করবো। হ্যাঁ, প্রথম পদ কত আছে ভাই বলেন দেখি। প্রথম পদ হচ্ছে 1। আমি আপনাদের কি বলেছি মনে আছে যে ধারাটি এনতম পদ নির্ণয়ের ক্ষেত্রে কি লাগে, সাধারণ অন্তর লাগে। সাধারণ অন্তর কি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস সাধারণ অন্তর। হ্যাঁ, এই সাধারণ অন্তর, সাধারণ অন্তর এটা হচ্ছে কি যে 5 থেকে 1 ভাগ কত হলো 5। আপনি ভাই দেখেন 5 থেকে 1 বাদ বন্ধু, আপনি যদি চান 9 থেকে কি 9 থেকে 500 বাদ দিতে বলতে আপনার 4 হবে। আপনি কি 9 থেকে কি 500 বাদ দিতে পারবেন এবং 13 থেকে কি 9 বাদ দিতে পারবেন। মানে কি আপনি যে পদটাই নির্ণয় করেন না কেন সবসময় কি তার দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বাদ দেওয়ার চেষ্টা করবেন। তার মানে কি সাধারণত হচ্ছে 4। তার মানে এটি কি, এটি একটি নবম দশম শ্রেণীর বই নিয়ম করে দিচ্ছি, এটি একটি সমান্তর ধারা। আগেই বলেছি প্রথম অঙ্ক একটু ডিটেলসে করাবো। হ্যাঁ, সমান্তর ধারা। তার মানে আমরা জানি কি বলছে যে আমরা জানি যে এনতম পদ নির্ণয়ের সূত্র কোনটা আছে ভাই বলেন দেখি। এনতম পদ ওই যে বললাম না, a + n - 1 * d। তার মানে আমাদের প্রথম পদ কত আছে 1, বসিয়ে দেই n - 1। আমাদের তো ভাইয়া যে এনতম পদটা কি আমাদেরকে এনতম পদটা নির্ণয় করতে হবে। তার মানে দেখেন দেখেন কত হলো ইন্টু কত আছে আমাদের সাধারণ অন্তর ডি কত, সাধারণ অন্তর ডি কত হচ্ছে 4। আমরা লিখে দিই আমরা 1 + 4n - 4, তার মানে কি 4n - 3। আর এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে কি এনতম পদ, এটা হচ্ছে কি ভাইয়া এনতম পদ। এইটা হচ্ছে কি ভাইয়া বলেন তো, যে 4n - 3, 4n - 3 হচ্ছে কি এনতম পদ। যদি কেউ না বুঝেন আমাকে কমেন্টে বলেন স্যার বুঝতে পারি নাই। ওকে, ধন্যবাদ।
দুইজন আনসার করেছেন, হ্যাঁ গুড। যার যা আছে তাই নিয়ে যুদ্ধ করো, ইনশাল্লাহ আল্লাহ চাইলে সফলতা অবশ্যই আসবে। তার মানে আমরা কি বললাম ভাইয়া, যে 4n-3 যদি এর পরে না বুঝতে পারেন কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ পুনরায় বুঝে দেবো। সবাই দ্রুত একটু কমেন্ট করেন, সবাই একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করেন, সবাই একটু কি দ্রুত কমেন্ট করার চেষ্টা করেন। দেখি কে কে বুঝতে পারছেন, আপনারা কে কে বুঝতে পারছেন সবাই একটু কমেন্ট করেন। আর ইনশাল্লাহ আপনারা কমেন্ট করলে আমি কি করব, পরবর্তী ধাপে চলে যেতে পারি। কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ পুনরায় বুঝে দেব। আচ্ছা ওকে, তার মানে সবাই আমরা মহাগিনী বুঝে গেছি, হ্যাঁ ওকে। 4n-3 সাবাস স্বর্ণতামু আনসার করার জন্য। আচ্ছা আচ্ছা দেখেন প্রিয় ভাই বোন আমার, পারলে সবাই নিশাত বোন আমার একটু পারলে একটু হেল্প করো, যে সমস্ত ভাই বোন ক্লাসে যুক্ত হচ্ছে না সবাইকে একটু কাইন্ডলি ইনবক্সে মানে আমাদের গ্রুপে জানিয়ে রাখো, তারা যেন কি সবাই ক্লাসে আসতে পারে, হ্যাঁ। আচ্ছা আমরা তাহলে বুঝে গেছি প্রিয় ভাই বোন আমার, যারা আসলে পারেন, যারা আসলে ব্রিলিয়েন্ট, আপনার জাস্ট কী করবেন, যে এনতম পদ লিখবেন, কি এনতম পদ লিখবেন, আর a+n-1 1 মানে ইন্টু ডি বসেন কি ঘেরাঘেট কি মান বের করে ফেলবেন টেকনিক দিয়ে। আচ্ছা ওকে ক্লিয়ার, ওকে শরীফা আক্তার শাম্মী ক্লিয়ার, ধন্যবাদ, খুশি হলাম, ওকে যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, এইবার তো কী দিলাম আমরা, এনতম পদ দিলাম, হ্যাঁ আমরা কী দিলাম ভাইয়া, এনতম পদ দিলাম, কী দিলাম ভাইয়া, এনতম পদ দিলাম। আচ্ছা একটু মুছিয়েই লিখে দিই, এখন আমরা বাংলা লিখবো, হ্যাঁ 2 নং সমীকরণ, 2 নংটা দেখবো, হ্যাঁ সবাই একটু আমরা কি সবাই একটু আমরা 2 নংটা দেখার চেষ্টা করব। আচ্ছা 2 নংটা সবাই দেখার চেষ্টা করি আমরা। 2 নংটা হচ্ছে ওকে, যে 1+9+13 প্লাস ডট ধারাটির, এই যে দেখছেন ভাই ধারাটি কি বলছি, ধারাটির 15তম পদ কত, কি বললাম ভাইয়া, ধারাটির 15তম পদ। যারা বুঝতে পারছিলেন প্রিয় ভাই বোন আমার, সবাই একটু কি দ্রুত গতিতে আনসার করেন, হ্যাঁ একদম সিম্পল, জাস্ট সমাধানটা লিখবেন। ওই যে বললাম না যে আপনাদের কি মনে ছিল যে এই যে এনতম পদ, আমি একটু দ্রুত টানি, হ্যাঁ যে এনতম পদ কী ছিল আমাদের, দেখেন এনতম পদ সূত্র কী ছিল ভাইয়া, a+n-1 ইন্টু ডি। আচ্ছা আমি সকলের সুবিধাতে আরও লিখে দিই, এখানে যা যা পাইছি, এখানে আমরা কী কী পাইছি ভাই বলেন দেখি আপনাদের, যে এখানে প্রথম পদ কী পাইলাম বলেন তো, প্রথম পদ এ কী পাইছি, এ পাইছি হলো 1, এ পাইছি কি 1 লিখে দিই। তারপরে আমরা কি সাধারণ অন্তর, ওই যে বললাম না সাধারণ অন্তর যাই করে না ভাই, দ্বিতীয় পদ থেকে কি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা কি বাদ দিবেন, সাধারণ অন্তর। ডি সমান কত আছে, ডি সমান হচ্ছে ওই যে 5 থেকে 1 বাদ দিয়ে কত হলো 4। তার মানে এটি একটি কী দ্বারা বলেন তো ভাই দেখি, এটি একটি কী দ্বারা, এটি একটি সমান্তর ধারা। কেন হলো, কারণ কি ধারার পার্থক্য সবসময় সমান আছে। তার মানে দেখেন এটি একটি কী দ্বারা, এটি একটি সমান্তর দ্বারা, লিখলাম বাস। এই যে এনতম পদ, যে জায়গায় ছিল ভাই এনতম পদ, এখানে বলছে কি ভাই 15তম পদ, লিখে দিন যে 15তম পদ, কী বলছি ভাই 15তম পদ। তার মানে কি এখানে আমার প্রথম পদ হচ্ছে 1+, আর এন মানে কি পদ সংখ্যা, তার মানে কি এন মানে কি, এন মানে কি, এটা হচ্ছে আমাদের এন মান কত 15, তাহলে 15 থেকে আমরা কী করবো 1 বাদ দিব, আর এখানে কত আছে 4 আছে, 1 যোগ কত পাইলাম 14, 4 কত হলো 56, কত 57, কত হলো 57। এখন বলেন ভাই সহজ না কঠিন, গুড আলহামদুলিল্লাহ, অনেকগুলো ভাই আনসার করেছেন, ঈশাদ আনসার করেছেন, পাবলি গুড, যাক আপনারা একটু হলেও বুঝতে পারছেন, খুশি হলাম। আচ্ছা গুড সবাই একটু আমরা কমেন্টে সাড়া দিই, হ্যাঁ সবাই আমরা একটু কমেন্টে সাড়া দিই, যে সমস্ত ভাই বোন যুক্ত হচ্ছে কাইন্ডলি একটু কমেন্টে লিখে দেবেন যে আপনারা কে কে ক্লাসে যুক্ত হচ্ছেন, হ্যাঁ ওকে। তার মানে আমরা কিন্তু 2 নাম্বারটা বুঝে গেছি ভাইয়া, বুঝে গেছি। এখন এই টাইপের যত ম্যাথ আছে সবগুলো হচ্ছে আমাদের HW। সবাই খাতার মধ্যে দেখবেন যে আপনাদের কি সুন্দর করে কি দিয়েছি, কয়েকটা HW দিয়েছি, এই টাইপের ম্যাথগুলো, হ্যাঁ সবাই দেখে নেবেন আশা করি, ওকে। আমাকে সবাই কনফার্ম করেন দেখি আপনারা কে কে 2 নাম্বারটা ক্লিয়ার হয়েছেন, 2 নাম্বারটা ক্লিয়ার হয়েছেন, সবাই আমাকে একটু কনফার্ম করেন, আপনারা সবাই একটু দ্রুত গতিতে কনফার্ম করেন।
আলহামদুলিল্লাহ নজিবুল্লাহ সরকার ভাইয়া ক্লাসে যুক্ত হয়েছে, খুব খুশি হলাম ভাই, খুব খুশি হলাম ভাই ক্লাসে যুক্ত হয়েছেন। আচ্ছা, এখন সবাই আমরা একটু দেখার চেষ্টা করব যে সবাই আমরা একটু দ্রুত, সবাই আমরা একটু ওকে ক্লিয়ার ক্লিয়ার স্যার, ওকে আলহামদুলিল্লাহ খুশি হলাম দেখে। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা বুঝতে পারছেন। মারুফা খাতুন ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আজকে খুব ইচ্ছা ছিল যে আজকে ক্লাসে প্রায় সবগুলো ভাই বোনই যুক্ত হবে। হ্যাঁ ওকে, তাহলে আমরা বুঝে গেছি। হ্যাঁ গুড, বোঝার জন্য আপনাদের কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, যারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, গুড। আচ্ছা, আমরা এখন চলে গেলাম 5 নাম্বার মিতে চলে গেলাম। বাকি যেগুলো আছে বা ওইগুলো হচ্ছে আমাদের HW। হ্যাঁ, একটি সমান্তর, দেখেন একটি সমান্তর অনুক্রমে, একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর, সাধারণ অন্তর। সবাই প্রশ্ন ভালো করে বুঝবেন কি বললাম ভাইয়া, যে সাধারণ অন্তর, একটি সাধারণ অন্তর হচ্ছে কত, সাধারণ অন্তর হচ্ছে 10 এবং 6তম পত্রী, এবং বলছে কি যে 6তম পত্রী 52 হলে, 6তম পত্রী 52 হলে, 6তম পত্রী 52 হলে 15তম পত্রী কত, 15তম পত্রী কত? দেখি এই মেথে কে আনসার করতে পারে। এই মেথটি যেতে আনসার করবে তার জন্য আমার মত থেকে অসংখ্য দোয়া এবং ভালোবাসা থাকবে। দেখি এই মেথটা কে কে দ্রুত আনসার করতে পারে। আচ্ছা সবাই একটু দ্রুত, হ্যাঁ সবাই আমরা একটু দ্রুত আনসার করবো। সবাইকে আমরা একটু দ্রুত আনসার করার চেষ্টা করব। সে সমস্ত ভাই বোন যুক্ত হচ্ছে, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই আমরা কি দ্রুত আনসার করার চেষ্টা করবো। ওকে, আচ্ছা দেখেন একদম সিম্পল ভাই, যে এখানে কি জানি একটা মিসিং আছে, কি আছে একটা মিসিং আছে। এখন আচ্ছা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, যে আমি সূত্র লিখে দিচ্ছি চটপট, যে আমরা জানি কি, আমরা জানি কি বলে দিন ভাই, যে এনতম পথ, কত ভাই এনতম পথ কত আছে ভাই, এখানে আমাদের বলছে যে এনতম পথ, সূত্র আমাদের কি, যে a + n - 1 ইন্টু ডি, a + n - 1 ইন্টু ডি। এখানে বলছে কি ভাই 6তম পথ, কি বলছে ভাই 6তম পথ, মাথায় রেখে দেন কি বলছে ভাই 6তম পথ বলছে। তার মানে এখানে আমাদের 6তম পথ হচ্ছে কত 52, বোঝার চেষ্টা করেন মনোযোগ দিয়ে। তার মানে বলছে কি 6তম পথ। আর 6তম পদের সূত্র কি আমাদের দেখে একটু করে দিই, দিয়ে আমাদের কি a + n - 1 ইন্টু ডি, মানে হচ্ছে আমাদের কত, আমাদের এখানে হচ্ছে 10, আর এটা হচ্ছে আমাদের 52। ভালো করে মনোযোগ দেন, 6তম পদ 52 আছে। এ প্লাস দেখেন এখানে আমাদের কিন্তু হবে, দেখেন আমাদের কি এখানে বলছে 6 - 1, তার মানে কি এ প্লাস যদি আমরা কি করি 5, হ্যাঁ কত আমাদের 5 ইন্টু 10 কত হচ্ছে 52, এ প্লাস কত হচ্ছে 50 52। তার মানে কী পেলাম, এখানে আমরা প্রথম পদ পেলাম, প্রথম পদ পেলাম মাত্র এখানে এসে 52 - 50 হচ্ছে আমাদের 2 হচ্ছে আমাদের প্রথম পদ। তার মানে আমরা দেখতে পাই কি, এখানে একটু মনোযোগ দিয়ে সবাই, হ্যাঁ যে এখানে প্রথম পদ, তার মানে এখানে আমাদের প্রথম পদ কত আছে বলেন তো দেখি ভাইয়া, এখানে আমাদের প্রথম পদ হচ্ছে a = 2, আর এইটা হচ্ছে কি সাধারণ অন্তর। সাধারণ অন্তর তারা প্রশ্নে বলে দিছে যে সাধারণ অন্তর হচ্ছে কত, সাধারণ অন্তর হচ্ছে 10, মনোযোগ দেন। তারা বলছে কি যে 15তম পদ কত, 15তম পদ কত। তাহলে এখন লেখেন যে 15তম পদ, আমরা কিন্তু এই তম পদ নির্ণয় সূত্র শিখে ফেলেছি। তার মানে কি এইটা আমাদের একদম সিম্পল লিখে দিলাম, বাই সূত্র আর লেখালাম না। তা আমার যদি সূত্র লেখেন তাহলে তো কি এনতম পদ a + n - 1 ইন্টু ডি, বলছিল ভাই যে 15তম পদ, বলছিল কি ভাই 15তম পদ। তার মানে এই 15তম পদটা নির্ণয় করতে গেলে আমরা কি পাইছি ভাই বলেন দেখি, 2 পাইছি, কি পাইছি 2 পাইছি। আর
কত হচ্ছে আমাদের 15, কত হচ্ছে 15 মাইনাস 1 ইন্টু কত ডি, কত আছে আমাদের ডি আছে, কত ডি আছে 10, লিখে দেন 10। তার মানে কি 2 প্লাস এই যে 15 থেকে 1 বাদ দিলে কত হয়, 15 থেকে 1 বাদ দিলে কত হয়, 14 হয়। হ্যাঁ 14 গুণন কত হচ্ছে 10, তার মানে কি 2 গুণন কত, আর 2 প্লাস হচ্ছে কি 140, তার মানে 140 হলে, তার মানে 140 কোথায় বলেন তো, 140 প্লাস 2 হচ্ছে আমাদের 142 হচ্ছে আনসার। না বুঝলে প্রশ্ন করেন, স্যার বুঝি নাই প্রশ্ন করেন। গুড, যারা আনসার করেছেন আলহামদুলিল্লাহ, আর যারা আনসার করেন নাই তাদের জন্য আলহামদুলিল্লাহ, আর আপনারা শিখতে পারলেন। আমাকে সবাই একটু কমেন্ট করে দিয়ে আপনারা বুঝতে পারছেন না তো, আমাকে বলেন আপনারা কি বুঝতে পারছেন? সবাই আমাকে একটু কমেন্ট করেন দেখি আপনারা কি বুঝতে পারছেন। প্রিয় ভাই বোন আমার, সবাই আমাকে একটু কমেন্ট করেন দেখি আপনারা কি বুঝতে পারছেন। না বুঝতে পারলে ইনশাল্লাহ সমস্যা নাই, আবারও বুঝিয়ে দেবো। দেখেন কে কে বুঝতে পারছেন, কে কে বুঝতে পারছেন সবাই আমাকে একটু কমেন্ট লিখেন যে স্যার বুঝতে পারছি। 5 নম্বরটা কে কে বুঝতে পারছেন কমেন্টে ক্লিয়ার লেখেন। 5 নম্বরটা কে কে বুঝতে পারছেন, 5 নম্বরটা কে কে বুঝতে পারছেন সবাই আমাকে একটু কমেন্টে ক্লিয়ার করেন। আচ্ছা সবাই আমরা একটু কমেন্টে ক্লিয়ার করি। হ্যাঁ সবাই আমরা কমেন্টে ক্লিয়ার করি। আজকে ক্লাসটি কেউ মিস দেবেন না, আমি আবারও বলছি আজকে ক্লাসটি কেউ মিস দেবেন না, মিস দেওয়ার কোনো প্রশ্ন আসে না। আচ্ছা তার মানে কি আমাদের কিন্তু সবারই কি 5 নাম্বারটা ক্লিয়ার হয়ে গেছে, 5 নাম্বারটা ক্লিয়ার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, অনেকগুলো ভাই বোন ক্লিয়ার রেখেছেন। ওকে বুঝতে পারছি স্যার। ওকে সবাই আমরা কী করবো, একটু দ্রুত গতিতে কমেন্টে ক্লিয়ার লিখে দেবো, যে আমরা যারা বুঝতে পারছি সবাই আমরা কী করবো, কমেন্টে ক্লিয়ার লিখে দেবো। আচ্ছা ওকে এখন তাহলে আমরা কী করবো, পরবর্তী প্রশ্নে চলে যাব। এখন মাঝখানে যেগুলো থাকবে সব কি হোমওয়ার্ক। এখন আমরা কি আসলাম 7 নম্বর মেতে চলে আসলাম। প্রশ্ন স্যার 6 নম্বর গেল কই, 6 নম্বর হচ্ছে কি HW। আচ্ছা এখন সবাই একটু ভালো করে দেখেন, বলছে যে 5 প্লাস 8 প্লাস 5 প্লাস 8 প্লাস তারপর হচ্ছে আমাদের 11 প্লাস 14 প্লাস ডট ধারাটির কোন পদ, দেখেন ধারাটির সবাই একটু মনোযোগ দেন, ধারাটির কোন পদ 383, কোন পদ 383, একটু মনোযোগ দেন। হ্যাঁ এখন ভাববেন যে কোন সংখ্যা ধারাবাহিক সংখ্যা, দেখেন তো ভাই সমান্তরা, পার্থক্য 3, পার্থক্য 3, পার্থক্য 3, তার মানে কি হচ্ছে কি এটা সমান্তর দ্বারা আমরা কি ভালো করে বুঝে গেছি। তারা প্রশ্ন করছে কি ভাইয়া, যে ধারাটির কোন পদ 383, তার মানে কি এই কোন পদ কথা মানে হচ্ছে কি n-তম পদ, মানে কি n-তম পদ। আমি আবারও বলছি মানে কি ভাইয়া n-তম পদ। তাহলে আমরা একটু সবাই একটু দেখে নিই যে কীভাবে হলো। দেখেন একটু মনোযোগ দেন যে এখানে আমরা কি পাইছি ভাইয়া বলেন দেখি, এখানে কি পেলাম বলতে ভাইয়া, এখানে প্রথম পদ হচ্ছে 5, তারপরে ছোট্ট করে কি ভাইয়া সাধারণ অন্তর, এই ডি দ্বারা মানে কি সাধারণ অন্তর, তার মানে কি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দেন, কত হচ্ছে 3 হচ্ছে। আচ্ছা অনেকে আবার না বুঝতে পারে, এটা হচ্ছে কি ভাইয়া সাধারণ অন্তর ডি, তার মানে এটা কি মানছি, যেহেতু সাধারণ অন্তর পাইছি এবং কি পাইছি প্রথম পদ পাইছি, তার মানে কি আমাদের কি না এটি একটি কি দ্বারা সমান্তর ধারা, এটি কি দ্বারা বা সমান্তর ধারা, তার মানে এটি কি সমান্তর ধারা। ওকে আমরা এখন তো বুঝে গেছি, সবাই একটু ভালো করে মনোযোগ দেন। আচ্ছা ওকে যে সমস্ত ভাইয়েরা যুক্ত হয়েছি আমরা সবাই একটু কমেন্টে ক্লিয়ার করি। তার মানে কি দেখেন যে মনে করি ধারাটির মনে করি কি ধারাটির দেখি আমরা আমাদের ভাইয়েরা কে যুক্ত হয়েছেন, একটু ভাইয়েরা সারা দেন তো, ভাইয়েরা সারা দেন একটু। ধারাটির n-তম পদ কত ভাই বলেন দেখি 383, তার মানে কি যদি 383 হয় তার মানে আমরা জানি কি মনে আছে ওই যে বললাম না ভাইয়া, যে আমরা জানি কি যে n-তম পদের সূত্রটা কি মনে আছে আমাদের, বলেন আমাদের কি n-তম পদের সূত্রটা মনে আছে। তার মানে কি n-তম পদ সূত্র কি ভাই বলেন দেখি, ওই যে a প্লাস n-1 ইন্টু ডি, তার মানে কি সুতরাং এই দেখেন a প্লাস n-1 ইন্টু ডি কত, এইটাই হচ্ছে কত 383, দেখছেন কই এই যে এই কথাটা ভাই। এখন
যারা পাইছেন প্রথম পদ পাইছেন বসাই দেন, তার মানে কি লেখেন 5 আর nতম পদ কত পাইছি আমরা, nতম পদ আমরা বাই করবো। হ্যাঁ দেখেন দেখেন আমরা কিন্তু এখানে nতম পদ নির্ণয় করব। তার মানে কত হচ্ছে যে n-1 ইন্টু ডি কত আছে, ডি হচ্ছে 3, ডি হচ্ছে কি 3, 383 বাঙ্গাই যে 5 + 3n মাইনাস হচ্ছে 3 কত হচ্ছে 383, কত হচ্ছে 383। তার মানে সবাই একটু গভীর মনোযোগ দেন। হ্যাঁ যে 5 + 3n মাইনাস 383, তার মানে এখানে আমরা কি করব ভাইয়া, এই যে আমাদের 5 প্লাস হিসেবে আছে আমরা কি মাইনাস করে দেবো। তার মানে কথা আমাদের 3n মাইনাস 3 হচ্ছে কত 383 মাইনাস কত হচ্ছে 383 মাইনাস কত 5। এখন একটু এই পাশে চলে আসি, আমরা কি করি ভাই একটু এই পাশে চলে আসি। আচ্ছা আমরা একটু এই পাশে চলে আসি, এই যে এই লাইনে পরে এই লাইনটার পরে লাইন কীভাবে দেখেন, দেখেন কত হলো আমাদের 3n মাইনাস 3 বাদ দিলে কত হয় 378 হয়। কত হয় ভাইয়া 378 হয়। আবার এই 3n লিখে এটা যে মাইনাস ছিল পাশে প্লাস হয়ে যাবে, তার মানে 378 প্লাস হচ্ছে কি 3 কত হচ্ছে 3n 378 381। এই আবার যদি আমরা এখানে n এর মানটা বের করি কত 381কে যদি আমরা 3 দ্বারা ভাগ করতে হয় 3 × 87 81, 3 × 1 = 3 আমার জানা ছিল আমি লিখে ফেললাম কত হলো 87। তার মানে সুতরাং হচ্ছে আমাদের 127। তার মানে কি হচ্ছে কি ধারাটির কোন পদ, ধারাটির 127তম পদ, ধারাটির 127তম পদ হচ্ছে 383। এখন বলেন বুঝছেন কিনা, এখন বলেন প্রশ্নটা বুঝছেন কিনা আমাকে সবাই কমেন্ট করেন। এই টাইপে যতগুলো ম্যাথ আছে ইনশাল্লাহ, এই টাইপে যতগুলো ম্যাথ আছে আজকের পর থেকে ইনশাল্লাহ আপনাদের আর জীবনেও ভুল হবে না। আমাকে সবাই কনফার্ম করেন দেখি, আমাকে সবাই কনফার্ম করেন দেখি যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছেন আপনারা কি 7 নম্বর ম্যাথটা বুঝতে পারছেন। 7 নম্বর ম্যাথটা বুঝতে পারলে কাইন্ডলি কমেন্টে জানান, ইনশাল্লাহ আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। নজিবুল্লাহ সরকার, কল্যাণী মণ্ডল, ওকে। হ্যাঁ সবাই আমাকে একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিই, আমরা সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিই। হ্যাঁ আমরা সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিই। হ্যাঁ আজকে ক্লাসটি কেউ মিস দিয়েন না, আমরা কিন্তু অলরেডি আপনাদের নোটগুলো দিয়ে ফেলেছি। সো সবাই একটু ক্লাসে আসি আমরা, হ্যাঁ মন থেকে একটু ক্লাসে আসি। সবাই আমরা একটু ক্লাসে চলে আসি, যে সমস্ত ভাই বোন ক্লাসে এখনও যুক্ত হয় নাই সবাই একটু ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করব। ওকে সবাই একটু আমার ক্লাসে আসার চেষ্টা করবো। আল্লাহ 1 মিনিট। প্রিয় ভাই বোন আমার সবাই আমরা একটু দ্রুত ক্লাস, আচ্ছা আমার একটা খাবার দেখেছি তো খাবারটা একটু ডিস্টার্ব করতেছে, আমি জাস্ট একটু আপনার সরি চেয়ে নিচ্ছি। আচ্ছা এখন আপনারা আমার কমেন্ট করেন দিয়ে আপনারা বুঝতে পারছেন কি না। ওকে সবাই ক্লিয়ার হয়েছে, হ্যাঁ সবাই ক্লিয়ার হয়েছে। আচ্ছা এখন দেখেন, আচ্ছা আচ্ছা গুড। আচ্ছা আর যদি ক্লাসে কোনো প্রকার সাউন্ড সমস্যা থাকে আমাকে একটু কাইন্ডলি কনফার্ম করবেন। হ্যাঁ আচ্ছা গুড। এখন বলেন বুঝতে পারছেন কি না, ওকে ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা আর যদি ক্লাসে কোনো প্রকার সাউন্ড, আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কী করবো এখন পরবর্তী ম্যাথে চলে যাব। ক্লাসে কোনো প্রকার সাউন্ড সমস্যা হলে কাইন্ডলি অবশ্যই আমাকে একটু কনফার্ম করেন। ক্লাসে কোনো প্রকার সাউন্ড সমস্যা হলে অবশ্যই আমাকে একটু কনফার্ম করেন যে ঠিক হয়েছে কি না। আচ্ছা ওকে তাহলে আমরা ইনশাল্লাহ বাকি যে ম্যাথগুলো আছে আমরা অবশ্যই পারবো। হ্যাঁ অবশ্যই পারবো। ওকে আরও দেখি নিয়ে আসেন আসলে। ওকে প্রিয় ভাই বোন আমার বোনটা ঠিকই বলেছে, সবাই আমরা কী করবো একটু ক্লাসে ছেলেদেরগুলো নিয়ে আসি। আচ্ছা আমি ছোট্ট একটা সূত্র লিখে দিই আপনাদের। হ্যাঁ ওকে আচ্ছা বাকি যে ম্যাথগুলো আছে ইনশাল্লাহ আপনাদের বাড়ির কাজ, মানে এই টাইপের যতগুলো ম্যাথ আছে আমরা সবগুলো টাইপ থেকে একটা করে টাইপ করাচ্ছি। আর বাকিগুলো যারা ক্লাস মিস করবেন তারা আফসোস করবেন। তাই বলবো যে প্রিয় ভাই বোন আমার সবাই একটু দ্রুত ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করেন। হ্যাঁ সাউন্ড এখন ক্লিয়ার, ধন্যবাদ বলার জন্য। গুড। দেখেন সবাই
সূত্রটা আমি বললাম আজকে অঙ্কগুলো সূত্র লিখবো আর অঙ্ক করাবো। যে পথ সংখ্যা যদি আমরা কখনো পথ সংখ্যা নির্ণয় করি, সূত্র হচ্ছে কি ভাইয়া, শেষ পথ, কি বললাম ভাইয়া, শেষ পথ মাইনাস প্রথম পথ। আমাদের কিন্তু আগামীকালও ক্লাস আছে, আগামীকাল হচ্ছে পর্ব 2, তার মানে যে টপিক শুরু করবো ওই টপিক শেষ করে দেবো। শেষ পথ মাইনাস কি প্রথম পথ বাই 2, সাথে হচ্ছে কি, সাথে হচ্ছে আপনার 1 যোগ, সাথে হচ্ছে কি আপনার 1 যোগ, সরি এটা সাধারণত, এটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর, সাধারণ অন্তর। আচ্ছা দেখেন, আমি এখন বর্ষা লিখি, আপনারা বুঝতে পারেন। এটা মধ্যে কি 10 নম্বর ম্যাথ, মাঝখানে যেগুলো আছে সব বাড়ি কাজ। দেখেন 20, 25, 30 ডট ডট 100। দেখেন ধারাটিতে সবাই একটু প্রশ্নটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, আর সূত্রটা নিজে নিজে 20 বার পরে ফেলেন, কারণ একটা মানুষ যখন 20 বার মুখস্থ করে ফেলে তার কোনো কি সমস্যা হওয়ার কথা নয়। ধারাটিতে কি মোট কতগুলো, দেখেন ধারাটিতে মোট কতগুলো পদ আছে, কতগুলো পদ আছে। যদি এই টাইপের প্রশ্ন আসে তাহলে আমরা কীভাবে আনসার করব? প্রিয় ভাই বোন আমার, এত বড় ঝামেলা যাইতে পারবো না আমরা, আমাদের এত ঝামেলা করার সমস্যা নাই। জাস্ট খালি একটু মনে রাখবো যে 20, 25, 30 যদি এইভাবে সংখ্যাগুলো 100 পর্যন্ত যায়, তার মানে এই ধারাটিতে মোট কতগুলো পদ আছে। সূত্রটা কি ভাই, যে এই ভাই কী বলছে, এই সূত্রটা মনে আছে? একদম সিম্পল, লিখে দেন কি ভাই, পদ সংখ্যা। কি বললাম ভাইয়া, সবাই বলেন যে পদ সংখ্যা মাইনাস কি, পদ সংখ্যা কি শেষ পথ মাইনাস প্রথম পথ। লেখেন যে শেষ পথ মাইনাস হচ্ছে প্রথম পথ বাই হচ্ছে কি সাধারণ অন্তর, সাধারণ অন্তর। আর সাথে কি, সাথে হচ্ছে কি এক যোগ। এখন সবাই একটু মনোযোগ দেন, এখানে আমাদের পার্থক্য কত হলো, পার্থক্য 5 করে, পার্থক্য করে, পার্থক্য হচ্ছে 5 করে। তার মানে এখানে আমাদের কি পাইলাম ভাই, এখানে আমাদের প্রথম পদ কত আছে ভাই বলেন দেখি। এখানে আমাদের প্রথম পদ হচ্ছে কত, প্রথম পদ হচ্ছে 20, এবং শেষ পথ, এবং আমাদের শেষ পথ হচ্ছে ওই যে 100, কত আছে, শেষ পথ হচ্ছে কি 100। আর সাধারণ অন্তর, সাধারণ অন্তর মানে কি বললাম না, দুটি পদের পার্থক্য, দুটি পদের পার্থক্য, মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিন, কত হলো যে 25 মাইনাস 20, পার্থক্য কত পাইলাম, পার্থক্য পাইলাম 5 করে। সেক্ষেত্রে যা যা পাইছি সবগুলো এখানে বসার চেষ্টা করি। যে শেষ পথ কত আছে 100, আর শেষ পথ হচ্ছে 100, প্রথম পথ কত হচ্ছে, প্রথম পথ হচ্ছে 20, এই যে লিখে দিলাম 20, নিচে হচ্ছে কত, নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে 5, সাথে কি আছে ভাইয়া, সাথে আছে 1 যোগ, তার মানে কি 80 বাই কত, 80 বাই 5 কত হলো প্লাস 1, কাটাকাটি করলে কত হয়, কত 5 কত 5 16 80, কত আমাদের কি 5 16 80, সবগুলা ইংলিশে লিখে দিই, সবগুলা কি ইংলিশে লিখে দিই 1, কত হচ্ছে 5 16 80, তার মানে কি 16 প্লাস 1 মানে কত হচ্ছে 17। তার মানে এই 20 25 30 যদি আমাদের এই সংখ্যাগুলো এভাবে যায়, সংখ্যাগুলো আমাদের এইভাবে যায়, এই 100 পৌঁছাতে আমাদের ধারাটিতে মোট 17টি পদ আছে। মানে এই যে 20 25 30 এইভাবে যদি আপনার 100 পর্যন্ত যায়, তার মানে এখানে আমাদের মোট কয়টি পদ আছে, মোট আমাদের 17টি পদ আছে। সবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে কমেন্টে ক্লিয়ার লিখে দেন। ওকে, ধন্যবাদ যারা আনসার করেছেন, খুশি হলাম দেখি। আচ্ছা 17টি, খুব খুশি হলাম, খুব খুশি হলাম আপনার আনসার দেখি। যাক, আপনার যে ক্লাসে সিরিয়াস এইটাই কিন্তু আপনাদের প্রমাণ পাওয়া গেল। যে সমস্ত ভাই বোন ক্লাস যুক্ত হয়েছেন, আপনাদের রিকোয়েস্ট থাকবে যে সবাই যাতে ক্লাসে আজকে আসতে পারে। আচ্ছা ওকে, সবাই ক্লিয়ার হয়েছে? ওকে, আপনারা কি সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখবেন? হ্যাঁ, আচ্ছা আমরা আরও একটি ম্যাথ সমাধান করি। এই ম্যাথটা আসলে অনেক জায়গায় আসে, দেখেন। আচ্ছা আমরা আরেকটা ম্যাথ সমাধান করি এই টাইপেরই। আর দেখেন এইটা আমাদের অনেক আসে, চাকরির পরীক্ষা কী পরিমাণ আসে চিন্তা করতে পারবেন না, এই টাইপটা দেখেন। ওকে আচ্ছা দেখেন, বললাম যে ভাই কি বললাম, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আর তো ভাইয়া নাই, আমাদের হাবেস নাইম ভাইয়া, তারপরে কি নবীন সরকার ভাইয়া, তো ভাইয়া গেল কই,
ভাই পেজে আমাদের গ্রুপে ভাই 20-25 জন ভাই আছে, তাদের তো কোনো খুঁজেই পাওয়া যায় না। দেখেন 11 12 96 12 ও 96 এর মধ্যে 12 ও 96 এর মধ্যে দেখেন মনোযোগ দেন, 12 ও 96 এর মধ্যে এই দুটি সংখ্যা সহ, মানে এই দুটি সংখ্যা সহ, এই দুটি সংখ্যা সহ, এই দুটি সংখ্যা সহ, আমি আবারও বলতেছি, এই যে এই সংখ্যা দুটি সহ কয়টি সংখ্যা, কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। প্রিয় ভাই বোন আমার, এই প্রশ্নগুলো ভাই অনেক আসে, অনেক প্রশ্ন দেখি যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উত্তর করে দেই। আজকে ইনশাল্লাহ আমি আপনাদের এমনভাবে শিখিয়ে দেবো এই ম্যাথটা 4 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য। এই দেখেন যে 12 96 এর মধ্যে এই দুটি সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। বাইরে ভাই যদি এই অঙ্কটা আমার ভাঙাবার যাই, মানে একদম পুরো মাথা নষ্ট হয়ে যাব। অনেকগুলা সংখ্যাকে আমাদের নির্ণয় করা যাবো কি 4 দ্বারা বিভাজ্য কিনা। আপনারা জাস্ট এই যে সূত্রটা লিখছি আমরা, এই যে 4 আছে না, এই 4টা হচ্ছে কি ভাই সাধারণ অন্তর। আপনারা যদি এই টাইপের প্রশ্ন পান, তারা যে যত দ্বারা বিভাজ্য বলুক, 4 দ্বারা 5 দ্বারা 10 দ্বারা 20 দ্বারা 30 দ্বারা, জাস্ট ওইটা কী ভাববেন, সাধারণ অন্তর ভাববেন। কী ভাববেন? সাধারণ অন্তর ভাববেন। তার মানে কি এটা প্রথম পদ, এটা কি ভাইয়া, এটা হচ্ছে শেষ পদ, এটা হচ্ছে কি শেষ পদ। তার মানে কি আপনার যে পদ সংখ্যা যে সূত্রটা আছে, ফর্মুলাটা কি বসিয়ে দেন কীভাবে, শেষ পদ 96 মাইনাস প্রথম পদ বাই 2 সাথে 1, কত হলো 96 থেকে 12 বাদ দিলে কত হয় ভাইয়া 84 2। হ্যাঁ, আমি আবারও বলতেছি, দেখে কত হলো আমাদের 96 থেকে 12 বাদ দিলে কত হয় 84। হ্যাঁ, আর সাথে হচ্ছে কি, সাথে হচ্ছে 1 যোগ। তার মানে আমরা যদি এখানে কেটে দিই, কী করি আমরা, সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, বলছিলাম কি সাধারণত 4 ছিল। হ্যাঁ, সাধারণত ছিল 4, কত হলো আমাদের 96 থেকে 12 বাদ দিলে কত হয় 84, নিচে হচ্ছে 4, সাথে হচ্ছে কি 1 যোগ, কত হচ্ছে আমাদের 4 21 কত, 4 21 84, 21 যোগ 1, তার মধ্যে আমাদের 22, কি হচ্ছে 22। এখানে 22টা উত্তর হলো শুধুমাত্র কি 12 এবং 96 সংখ্যাটা বলার জন্য। যদি এখন আমাদের 12 এবং 96 সংখ্যাটা না বলতো, শুধু বলতে 12 ও 96 এর মধ্যে কয়টি সংখ্যা আছে, মানে এই যে মাঝখানে বরাবর কয়টি বিজোড় সংখ্যা, কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য আছে, সেক্ষেত্রে আমরা করতাম এই যে 22টা নির্ণয় করার পর যে দুইটি সংখ্যা বলছে, এই দুইটি সংখ্যা কিন্তু বাদ দিতাম, কত হতো 20টি সংখ্যা। তার মানে কি 12 এবং 96 এর মধ্যে 20টি সংখ্যা হচ্ছে কি 4 দ্বারা বিভাজ্য। আমাকে সবাই কনফার্ম করেন দেখি, আপনাদের কি ম্যাথগুলো ভালো লাগতেছে, আপনারা কি বুঝতে পারতেছেন? এখন আমাকে বলেন। আলহামদুলিল্লাহ, সুবর্ণ আমার ধন্যবাদ আনসার করার জন্য, গুড। এই যে আপনাদের প্রতি একটা পড়া স্পিড আছে, খুব ভালো লাগলো, যাক আলহামদুলিল্লাহ, খুশি হলাম। তার আগে আমরা বলছি যে সমস্ত ভাই বোন যুক্ত হন নাই, আশা করবো কি সবাই যুক্ত হন এবং সবাই ভুলগুলো লেখেন। ওকে, পসিবল প্রশ্ন লেখার আগে আনসার, তারা পারে বিধা আনসার করতেছে, সমস্যা নাই, ক্লিয়ার স্যার। হ্যাঁ, সবাই আমরা দ্রুত ক্লিয়ার লিখি, সবাই দ্রুত ক্লিয়ার লিখে দিই, যাতে আমরা কি করতে পারি, বুঝতে পারি, যাতে আমরা কি ভালো করে বুঝতে পারি। আচ্ছা, ওকে, তার মানে আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, গুড। যারা বুঝতে পারছে সবাই আমরা কমেন্টে একটু ক্লিয়ার লিখে দেবো। হ্যাঁ, সবাই কমেন্টে একটু ক্লিয়ার লিখে দিব। ওকে, আচ্ছা, বুঝতে পারছি, ক্লিয়ার। আমাদের ভাইয়েরা কই গেল, লেখেন। গাণিতিক গড়ের সূত্রটা কি সবাই আমার মনে আছে? আমি কি আপনাদের বলছিলাম, মনে আছে ভাই, যে গাণিতিক গড় কি ভাই শেষ পদ প্লাস হচ্ছে কি প্রথম পদ, কি বললাম ভাই, শেষ পদ বাই কি প্রথম পদ বাই 2। এখন আমি একটা প্রশ্ন লিখি, আপনারা প্রশ্ন লিখলে বুঝতে পারবেন। দেখেন, আমরা কিন্তু এক ফাইলে ক নম্বর 3 নম্বর আসলাম, বাকিগুলো হচ্ছে হোমওয়ার্ক, মনে রাখবেন। আবার একটু বোঝান,
আল্লাহ রে বোন আমার মিশাই দিলাম। আচ্ছা আপনি একটু পরে রিপিট দেখে নিন, বুঝতে পারবেন। আবার একটু বুঝান স্যার, প্রশ্ন নাম আবার লিখতে হয়। ও বুঝবেন, দেখেন প্রিয় ভাই বোন আমার, ওইখানে আমাদের সংখ্যা ছিল কি কী ছিল, 12 এবং 96 ছিল। তার মানে বলছে কি, যা কি 4 দ্বারা বিভাজ্য। আমি সূত্র বলছিলাম কি, যে শেষ পথ যদি এখানে আমরা কী করে, যদি আমাদের এই টাইপের প্রশ্নগুলো বলে আমরা কী হবো, পদ সংখ্যা করবো, শেষ পথ মাইনাস প্রথম পথ, তারপরে এই 4 কি হচ্ছে, কি 4 হচ্ছে সাধারণত মানে ডি, এই কথা হলো 4, সাথে কি আমাদের 1 যোগ কত হলো 84, কি আমাদের 4 দ্বারা ভাগ করতে হয় 21 হয়, সাথে 1 যোগ হলো 22 হলো। তারা বলছিল কি যে 22 এবং 12 এবং 96 সহ 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা, তার মানে কয়টা হয়েছিল, 22টা হয়েছিল। আবার যদি এখানে 12 এবং 96 এর মধ্যে বলতো, মানে কি মাঝখান বরাবর বলতো, জাস্ট কী করতাম 22-এর সঙ্গে কী করতাম, এই দুই সংখ্যা কি বাদ দিতাম, 2 বাদ দিতাম, হলো আমাদের 20টা। তার মানে কি এই মাঝখানে আমাদের কয়টি আছে, বিভাজ্য সংখ্যা 4 দ্বারা 20টি সংখ্যা আছে 4 দ্বারা বিভাজ্য। আশা করি বুঝে গেছেন। গুড, কাটাকুটি হয়নি। ওকে, আরিফুল ইসলাম রিয়াদ ভাইয়া আমাদের একটা কমেন্ট জব করে, উনি খুব ভালো মনে একটা মানুষ। হ্যাঁ দেখেন, যাক ভাইয়া যুক্ত হয়ে গেছে ক্লাসে। ওকে দেখেন, এখন কথা হচ্ছে আমি আপনাদের একটা প্রশ্ন লিখে দিই। হ্যাঁ আমি আপনাদের একটা হয় ভাইয়া ঠিকই আছে। ওকে আচ্ছা, এই দেখেন বললাম যে 1, 5, 9 ডট ডট যে 81 ধারাটির 1, 5, 9 81 ধারাটির সংখ্যাগুলোর গড় কত? কি বললাম ভাইয়া, সংখ্যাগুলোর গড় কত, সংখ্যাগুলোর গড় কত? একদম সিম্পল, যে টাইপের প্রশ্ন আসুক না কেন ভাই, আপনারা চোখ বন্ধ করে আনসার করতে পারবেন। কীভাবে? জাস্ট বলছে কি গড় কত, তার সূত্র হবে কি, সূত্রটা প্রয়োগ করতে হলো কি, যে শেষ পথ প্লাস প্রথম পথ, কী আছে ভাইয়া, প্রথম পথ বাই হচ্ছে 2। তার মানে এখানে আমাদের শেষ পথ কত হচ্ছে 81 প্লাস, আর প্রথম পথ হচ্ছে কি 1, যদি 2 দ্বারা ভাগ করতে হয় 81, 82, 82 ভাগ করতে আমাদের 41 দোকানে 82, তার মানে কি আছে আমাদের বলেন দেখি ভাইয়া, তার মানে কি আছে, এই 1, 5, 9 ডট 81 ধারাটির সংখ্যাগুলোর গড় কত, এই সংখ্যাগুলোর গড় হচ্ছে কত 41। আশা করি সকলে বুঝে গেছেন। আচ্ছা এখন দেখেন বুঝতে পারছেন কিনা উপস্থিত স্যার। ওকে, আমাদের যে সমস্ত ভাইয়েরা যুক্ত হয়েছেন, ভাইয়েরা সবাই আমরা একটু কমেন্ট করে দেখি। ভাইয়েরা আমাদের কিন্তু বোনেরা অনেক ভালো মনের মানুষ, সবাই যুক্ত থাকে। আমি চাই আমাদের ভাইয়েরাও যুক্ত হন। হ্যাঁ আমাদের ভাইয়েরাও কি যুক্ত হওয়ার চেষ্টা করেন। ওকে আচ্ছা, এখন এমন একটা চমৎকার ম্যাথ করাবো রে ভাই, মানে এই টাইপের প্রশ্নগুলো আমাদের অহরহ আসে। আমাদের কী আসে ভাই, অহরহ আসে। তার মানে আমরা বুঝে গেছি এখন যতগুলো ম্যাথ পাবো সবগুলো কি আমাদের HW। বাসায় সবাই কী করবেন, হোমওয়ার্কগুলো করে নেবেন। যারা বুঝতে পারছেন সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিই। আচ্ছা আমাদের শাহিন ভাইয়া তো তিনি ক্লাস মিস দেন না, আজকে দেখো। আচ্ছা সূত্রটা লিখে দিই। হ্যাঁ দেখেন প্রিয় ভাই বোন আমার, এই সূত্র থেকে অনেক অঙ্ক আসে, যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, কি বললাম, যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র। হ্যাঁ যে 1 + 2 + 3 + 4 প্লাস, মানে কি স্বাভাবিক সংখ্যা কিন্তু বুঝতে হবে, প্লাস হচ্ছে n। সূত্র কি আমাদের, সূত্রটা হচ্ছে যে n + 1 বাই কত হচ্ছে, বাই হচ্ছে 2। আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নিয়ে সূত্র আরেকটা আছে, মানে একটু আগে আমি বলছিলাম মনে আসতে ভাই, দেখেন যে যদি আমাদের কি n সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলে, কি করে ভাইয়া, সমষ্টি নির্ণয় করতে বলে কি সংখ্যার, ন্যাচারাল মানে কি স্বাভাবিক সংখ্যার সূত্র কি ভাই বলেন দেবা, একদম সিম্পল, যে এই যে ভাই দেখেন শেষ পথ প্লাস হচ্ছে 1/2 গুণন হচ্ছে কি পদ সংখ্যা
গুণন হচ্ছে কি, গুণন হচ্ছে পদ সংখ্যা। আপনারা এই সূত্র দুটাই প্রয়োগ করে আনসার দেবেন, যদি আপনার কি সমষ্টি বলবো কি সংখ্যাগুলো সমষ্টি বের করতে বলে। আচ্ছা, আমি একটু আপনাদের আনসার করে দিই, যদি এটা প্রশ্ন দিই, প্রশ্ন দেওয়ার পরে আপনাদের বলে দিই। আচ্ছা দেখেন, আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম প্রশ্ন যে অন্যদের কমেন্ট পড়তে পারেন না, আমার দ্বারের একটু প্রবলেম আছে। ওকে দেখেন, এখন দেখেন যে বললাম যে কি 1 + 2 + 3 + 4, আমি জানি অনেকে দ্বারা সমস্যা আছে, আপনারা যারা পারেন না তারা কমেন্টে দ্রুত বলার চেষ্টা করেন, আমি ইনশাল্লাহ আপনাদের সলভ করে দেবো। আজকে সবাই মন মতো নিজেদের সমস্যাগুলো বলার চেষ্টা করেন। কত হলো +99, কী বলবো ভাইয়া 99 পর্যন্ত বললাম যে কত হবে, যে কীভাবে বুঝলাম ভাই 1 2 3 4 5 6 7 8 মানে কি বললাম কি স্বাভাবিক সংখ্যা, মানে কি ক্রমিক সংখ্যা, কী সংখ্যা ভাইয়া ক্রমিক সংখ্যা। যদি ক্রমিক সংখ্যা সমষ্টি কী ভাই কীভাবে বলবে, তো আপনাদের ক্রমিক সংখ্যা সমষ্টি বের করতে বলে জাস্ট সবাই কি একদম ঠান্ডা মাথায় কী বললাম ভাইয়া, সবাই কী বলবেন ভাইয়া, সবাই একটু ঠান্ডা মাথায়, সবাইকে মানে সরি এটা আমাদের কী ছিল 1 মানে কি এটা আমাদের প্রথম পদ, হ্যাঁ মনে রাখেন কী ভাইয়া প্রথম পদ, যে শেষ পদ প্লাস প্রথম পদ বাই 2 গুণ হচ্ছে কি পদ সংখ্যা। এখন এই সূত্র প্রয়োগ করে কিভাবে আপনারা আনসার করবেন একটু মাথা ঠান্ডা করে দেখেন। বললাম কি ভাই, কী বলছে ভাই সমষ্টি, মানে কি বলছে ভাই সমষ্টি, আপনি ঠান্ডা মাথায় দেখেন কি বলছে ভাই, শেষ পদ আছে 99, লেখেন যে শেষ পদ প্লাস হচ্ছে কি প্রথম পদ বাই হচ্ছে কি 2, এখানে কি পদ সংখ্যা। দেখেন প্রিয় ভাই, এইটা হচ্ছে কি n, আর n মানে কি পদ সংখ্যা। আবারও বলছি n মানে হচ্ছে শেষ পদ বা পদ সংখ্যা, শেষ পদ মাইনাস পদ সংখ্যা। এই অঙ্কটা ভাই হিউজ পরিমাণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইবার প্রাইমারিতেও আসতে পারেন, এবার প্রাইমারিতেও আসার 100% সম্ভাবনা আছে। না বুঝলে ভাই সাথে প্রশ্ন করবেন, হ্যাঁ পদ সংখ্যা কি বললাম ভাইয়া, এখানে আমাদের শেষ পদ কত হচ্ছে 99, কত আছে 99, লেখেন যে 99 যোগ হচ্ছে কত 1, সরি যোগ হচ্ছে কত, যোগ হচ্ছে আমাদের প্রথম পদ কত আছে 1, কত আছে ভাইয়া 1 আছে, নিচে হচ্ছে 2, আর এখানে আমাদের পদ সংখ্যা বলছে, পদ সংখ্যা বলছে কত 99, লিখে দিলাম। কত হলো ভাইয়া বলেন দেখি, 100/2 হচ্ছে কত 99, কত হলো 50 দোকানে 100, তার মানে 50 গুণ যদি 99 গুণ করে দেখা হচ্ছে দেখি 5 নং 45 5 হাতে হলো 4 49, 495 0, এত হচ্ছে আমাদের উত্তর। এখন বলেন বুঝছেন কি না? হ্যাঁ গুড আনসার করেছেন, ধন্যবাদ। নিশাদের চমৎকার আনসার হয়েছে। আচ্ছা সবাই আমরা একটু কমেন্ট করে বুঝতে পারছি কিনা, সবাই আমরা একটু কমেন্ট করে দেখিনি, আমি ম্যাথগুলো একটু স্লো করাবো এই জন্য যে আপনারা সবাই কি যাতে আপনারা সবাই ভালো করে বুঝতে পারেন। হ্যাঁ ধন্যবাদ নন্দবী স্যারকে, তিনি সবাইকে ক্লাসে আসার জন্য বিষয় অনুরোধ করেছেন। হ্যাঁ সবাই একটু ক্লাসে আসেন। ওকে আমাদের আপু তো আমাদের আচ্ছা আমাকে সবাই একটু কমেন্ট করেন দেখি আপনারা বুঝতে পারছেন কিনা, আমাকে সবাই কমেন্ট করেন। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। যদি এরপরও কেউ না বুঝতে পারেন ধন্যবাদ যারা আনসার করেছেন। হ্যাঁ ফারজানা তুপা অসম্ভব সুন্দর আনসার হয়েছে, সাবাস, অসম্ভব সুন্দর আনসার হয়েছে। অলরেডি আমাদের বিদ্যুৎ চলে আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ শুকরিয়া জানাই। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, যেখান থেকে আপনারা লাইভ ক্লাস আমাদের ক্লাস দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আমাকে সবাই কনফার্ম করে দিন আপনারা কি 15 নম্বর অঙ্কটা বুঝতে পারছেন? সবাই কি 15 নম্বর অঙ্কটা বুঝতে পারছেন? না বুঝতে পারলে প্রশ্ন করেন ভাইয়া। এখন বলেন বুঝছেন কিনা, কনফিউজ ছিলাম আসলে আনসারটা হবে কিনা। ধন্যবাদ, গুড। ওকে ক্লিয়ার স্যার, সবাই আমরা ক্লিয়ার লিখে দেখেন ভাই, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বাকিগুলো সব কিন্তু HW, না বুঝলে এখনই প্রশ্ন করেন, বুঝে দেই দেখি বাকিগুলো কি একদম চোখ বন্ধ করে কি HW করতে পারেন। হ্যাঁ ওকে আচ্ছা দাদা ক্লিয়ার হয়েছে, নজিবুল্লাহ ক্লিয়ার, ধন্যবাদ ভাইয়া। যা যুক্ত হয়েছি আমরা সবাই কনফার্ম করি, সবাই একটু ক্লিয়ার লিখে দিই। হ্যাঁ সবাই একটু ক্লিয়ার লিখলে কি আমরা পরবর্তী ধাপে চলে যাব, ওকে হ্যাঁ সবাই আমরা বুঝতে পারছি, যারা বুঝতে পারছি। আমাদের হৃদয় ভাইয়া, রিয়াদ ভাইয়া ক্লাসে উপস্থিত হয়েছে, শাহিন ভাইয়া তো ক্লাসে আসলো না আজকে, নজিবুল্লাহ ভাই ক্লাস যুক্ত হয়েছে, ধন্যবাদ।
যারা যুক্ত হয়েছে তাদেরকে আপনাদের প্রতি কি অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল। আচ্ছা, সবাই একটু কি ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, বুঝতে পারছেন? সবাই একটু আমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে যারা যুক্ত হয়েছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে সবাই একটু আমাদের গ্রুপে যে মেম্বারগুলো আছে সবাই থেকে উপস্থিত হতে পারে। ওকে, সবাই কমেন্টে ক্লিয়ার রেখেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আশা করি সবাই আমরা বুঝে গেছি। আচ্ছা, এখন আমাদের আরেকটা থেকে দেখাই যে আচ্ছা ওকে, একটা সূত্র সবাই আমরা লিখে রাখি। আচ্ছা দেখেন, সবাই একটু মনোযোগ দিন। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিন আবার। হ্যাঁ, আশা করি কি সবাই বুঝে গেছেন, আশা করি সবাই কি ভালো করে বুঝে গেছেন। ওকে, সবাই একটু মনোযোগ দিন। হ্যাঁ, সূত্রটা থাক, জাস্ট খালি একটা জিনিস শিখে দিই। হ্যাঁ, ওকে, আচ্ছা সূত্র থাকলে কোনো সমস্যা নাই। আচ্ছা দেখেন, ওকে, আপনারা কি সবাই সূত্রটা বুঝছেন না ভাই? সূত্রটা বুঝছেন? তার মানে যদি বুঝেন আমি আপনাদের দুইটা সূত্র লিখে দিই, একটু কোন সূত্র স্যার, কোন সূত্র বোঝাইলেন প্রিয় ভাই বোন আমার? ওই যে এন অফ n+1/2 যে কথা, আর এটা যে লিখেছি খাস বাংলা ভাষায়, একটা যে লিখেছিলাম খাস বাংলা ভাষায়, ওই যে এখন বুঝতে পারেন ভাই। আমি একটু লিখে দিই যে এন মানে কি ভাই বলেন তো? এন মানে কি? এন মানে হচ্ছে কি সংখ্যা ভাই? পদ সংখ্যা বা শেষ সংখ্যা। কি বললাম যে ভাই? পদ সংখ্যা বাই কি সংখ্যা ভাই? শেষ সংখ্যা। পদ সংখ্যা কি? পদ সংখ্যা বাই শেষ সংখ্যা, দুইটা একই কথা। আমি আবারও বলতেছি, পদ সংখ্যা বাই বা এর সংখ্যা কি আমাদের কি একই কথা। এখন যদি আমরা কথা এখানে দুইটা সূত্র প্রয়োগ করি, একটা হচ্ছে কি সমষ্টি সূত্র। কি বললাম ভাইয়া? সমষ্টি সূত্র। এখানে একটা মজার সূত্র আছে, দেখেন। ওই যে বললাম না যে কি ভাইয়া আছে, ওই যে বললাম, আবার লেখেন যে ভাই কি শেষ পদ প্লাস হচ্ছে প্রথম পদ। এটা কেন লিখলাম আমি একটু পরে বাংলা বলবো। হ্যাঁ, আবার কেন লিখলাম হচ্ছে কি ভাই 2। হ্যাঁ, শেষ পদ প্লাস প্রথম পদ, আর গুণ হচ্ছে কি পদ সংখ্যা। পদ সংখ্যা এই কথা, যে কথা মানে এটা হচ্ছে কি বাংলা ভাষা, মানে আপনাদের মনে রাখার জন্য। আর এটা হচ্ছে কি সূত্রের ভাষা, n+1/2। এটা হচ্ছে কি সূত্রের ভাষা, এটা হচ্ছে কি সূত্রের ভাষা, আর এটা হচ্ছে আমাদের কি খাস বাংলা ভাষা। আচ্ছা, আবার একটা জিনিস মনে রাখবো, আমরা পদ সংখ্যাটা সবাই একটু, আমরা পদ সংখ্যাটা আবার আমি একটু রিপিট করে দিচ্ছি। সূত্র দুইটা, কারণ সূত্র দুটো আমার লাগবে, সূত্র দুটো আমার কি ভালো করে লাগবে। দেখেন, আর শেষ পদ মাইনাস হচ্ছে কি প্রথম পদ বাই হচ্ছে কি সাধারণ অন্তর হবে। হ্যাঁ, সাধারণ অন্তর। আমরা কিন্তু মোটামুটি এগুলো বুঝে গেছি, আর ইনশাল্লাহ লাগবে না। হ্যাঁ, শেষ পদ মাইনাস প্রথম পদ, সাথে হচ্ছে কি আমাদের এক যোগ। আচ্ছা, আমাদের কিন্তু সূত্র দুটো ক্লিয়ার হয়েছে। সূত্র দুটো সবাই মুখস্থ করে নেন। এই ফাঁকে দেখেন, আমরা তো একটু আগে কী করলাম ভাইয়া? এটা হচ্ছে আমাদের কি 19 নম্বর ম্যাথ। হ্যাঁ, ওকে, বাকিগুলো সব বাড়ি কাজ। এইটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের কি ভাইয়া? 19 নাম্বার ম্যাথ। দেখি আমাদের ক্লাসটা কত মিনিট স্যার পাবলিশড হয়ে গেছে। 20 রেজাল্ট দিছে, দেখি ভাই একটু ভাই। হ্যাঁ, রেজাল্ট দিয়ে দিছে অলরেডি নাকি? যাক, ভালোই করছে। না থাক, পরে দেখি। এই এত কম ভাই করলো ভাই, মাত্র 10,000 টিকাইছে। আল্লাহ রে, এত কম টিকাইলো। মাত্র টিকাইছে 10,000। আল্লাহ, এত কম কেউ টিকা কি?
ভাই জীবনে দেখিনি এত কম টিকা, মানে কি বলবো আর ভাষায় প্রকাশ করার মতো না। খুব কম টিকাইছে, এত কম টিকা নি ভাই, সমস্যা তো বিশাল সমস্যা। আচ্ছা একটু মনোযোগ দিই, হ্যাঁ। আচ্ছা দেখেন প্রিয় ভাই বোন আমার, সবাই আমরা একটু মনোযোগ দিই, আমরা সবাই একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ। আচ্ছা দেখেন আমাদের প্রশ্ন লিখি যে 1 + 3 + 1 3 + 5 + 7 + 9 প্লাস ডট ডট প্লাস হচ্ছে 51 সমান সমান কত? সবাই আমরা একটু মনোযোগ দিয়ে, হ্যাঁ। আমরা কিন্তু শুরুতে কি করছিলাম, যে আমরা যখন সমষ্টি নির্ণয় করছিলাম তখন কিন্তু তারা কিন্তু এইখানে কতগুলো পদ সংখ্যা আছে, এইখানে কতগুলো পদ সংখ্যা আছে আমাদের কিন্তু জানা ছিল না। সবাই একটু গভীর মনে দেখেন, যখন তবে কি ওই যে আগে ছিল কি স্বাভাবিক সংখ্যা, আগে ছিল কি ভাইয়া স্বাভাবিক সংখ্যা। এখন দেখেন এখন কি এগুলো স্বাভাবিক সংখ্যা আছে নাই, কিন্তু এখন কিন্তু স্বাভাবিক সংখ্যা নাই, এখন কিন্তু ভিন্ন ভিন্ন সংখ্যা। 1 পরে 3, 3 পরে 5, 5 পরে 7, 7 পরে 9, কি হচ্ছে 51 হচ্ছে। যখন দেখবেন যে আপনার যে স্বাভাবিক সংখ্যা বলবে, স্বাভাবিক সংখ্যা থাকবে না, সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনার যে জিনিসটা মনে রাখতে হবে প্রিয় ভাই বোন আমার, এখানে কিন্তু শুরুতে আপনার কি ভাই, এখানে আপনার কি পদ সংখ্যাটা কি আপনার এখানে কি পদ সংখ্যাটা নির্ণয় করতে হবে, কি ভাইয়া পদ সংখ্যাটা নির্ণয় করার যখন আপনি যখন দেখবেন ভিন্ন ভিন্ন, তখন কি ভিন্ন ভিন্ন সংখ্যা থাকবে। তার মানে এখানে আমরা কি করবো ভাইয়া, পদ সংখ্যাটা কি আমাদের পদ সংখ্যাটা আমরা কি করব নির্ণয় করে ফেলবো। আমি আবারও বলতেছি, এখানে আমরা প্রিয় ভাই বোন আমার আমাদের যে পদ সংখ্যাটা আছে আমরা কী করবো ভাই, পদ সংখ্যাটা পদ সংখ্যাটা একদম কি নির্ণয় করে ফেলবো। এখানে আমাদের কতগুলো পদ সংখ্যা আছে আমরা কী করবো, পদ সংখ্যাটা নির্ণয় করে ফেলবো। দেখেন আচ্ছা এইখানে বলছি ভাই আমরা কি পদ সংখ্যা নির্ণয় করব, তার মানে আমাদের এইখানে সবাই আগে ঠান্ডা মাথায় কী করবে ভাইয়া, পদ সংখ্যা নির্ণয় করেন। দেখেন পদ সংখ্যাটা নির্ণয় করেন, তার মানে হচ্ছে কি ভাইয়া শেষ পদ আছে আপনাদের, দেখেন শেষ পদ হচ্ছে 51, প্রথম পদ হচ্ছে 1, আর সাধারণত কত আছে পার্থক্য হচ্ছে 2 করে, পার্থক্য হচ্ছে 2 করে, 2 লিখে দিলাম, সাথে আমাদের কি 1 যোগ কত হলো বলতে ভাইয়া, তার মানে কি 50/2 সাথে কত হলো 1, কত হলো 50/2 সাথে হলো 1, কত হলো 25 যোগ কত হলো আমাদের 26। তার মানে আমাদের কি এখানে কি আমরা এখানে কিন্তু আমরা কি পেয়েছি ভাই, পদ সংখ্যা পেয়ে গেছি, কি আমরা পদ সংখ্যা পেয়ে গেছি। এখন আমাদের কিন্তু কি করতে হবে, আমাদের কিন্তু এখানে কি করতে হবে, সমষ্টি নিয়ে করতে হবে। তার মানে আমরা কী করে সূত্রটা প্রয়োগ করি, কী করবো আমরা সূত্রটা প্রয়োগ করব। এইটা হওয়ার মেন কাহিনী হলো এখানে কিন্তু সবগুলা কী সংখ্যা নেই ভাইয়া, স্বাভাবিক সংখ্যা নাই। স্বাভাবিক সংখ্যাগুলা আবার বলতেছি যে 1 + 2 + 3 + 4 + ডট ডট সব কি স্বাভাবিক সংখ্যা। এখানে ছিল কিছু ভিন্ন ভিন্ন সংখ্যা, 1 পরে 3, 3 পরে 5, 5 পরে 7 পরে 9। এখন আপনি কি সমষ্টি নির্ণয় করেন, কীভাবে করবেন, ওই যে বললাম না যে শেষ পদ প্লাস হচ্ছে কি প্রথম পদ, লেখেন শেষ পদ বাই প্রথম পদ 2 আর গুণ হচ্ছে কি, গুণ হচ্ছে পদ সংখ্যা, গুণ হচ্ছে কি পদ সংখ্যা। তার মানে সবাই মনোযোগ দেন, কি শেষ পদ আছে 51, লেখেন 51 প্লাস আর আমাদের হচ্ছে প্রথম পদ হচ্ছে 1, নিচে হচ্ছে 2, আর এখানে পদ সংখ্যা হচ্ছে 26, কত ভাই বলেন দেখি, 13 দোকানে 26, তার মানে কি 52 আর 13 কী আমরা গুণ করব, গুণ করলে দেখেন 12 আর 13 52 এবং 13 গুণ করলে আমাদের মান আসে কত 676। যাদের এই আনসারটা নামছে তাদের ধন্যবাদ জানাই। আর যদি কেউ বুঝতে না পারেন ওকে, আমাদের পেজে কেউ টিকলে অবশ্যই জানাবেন। ওই তাকে রুল দিয়ে দিচ্ছে নাকি দেখি তো ভাই একটু, ও এখানে কি রুল দিচ্ছে নাকি, ইয়াল্লা ভাই রুল খুঁজবা তো খুব কষ্ট যাবো গা।
ভাই কত মার্কে দেখাইছে কি বল নাই? ভাই 1 মিনিট। আচ্ছা তাহলে পরে দেখি। ওকে, আমাকে সবাই কনফার্ম করেন দেখি আপনারা বুঝতে পারছেন। আপনারা কি বুঝতে পারছেন? গুড, ধন্যবাদ জানাই। আচ্ছা, আমাদের ক্লাস আর বেশি নাই, অল্প কিছু থাকবে। জাস্ট আমরা কি করব, ক্লাসের প্রায় শেষ দিকে চলে এসেছি। আচ্ছা আচ্ছা, আমরা কি বুঝতে পারছি বলেন? দেখেন, সবাই কি সূত্রটা ভালো করে মনে রাখবেন যে হ্যাঁ, যারা বুঝতে পারছি সবাই কমেন্টে ক্লিয়ার লিখে দিই। এখন মজার অঙ্ক দেখেন, একটা মজার অঙ্ক দেখেন। দেখেন যে যারা বুঝতে পারে সবাই আমরা কি কমেন্টে একটু ক্লিয়ার লিখে দেই। আর যারা এখনও ক্লাসে যুক্ত হতে পারে না সবাই একটু কি ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করুন। আচ্ছা দেখেন, যদি কি থাকে ভাই, শেষ পথ কি, শেষ পথ না দেওয়া থাকে, কি শেষ পথ না দেওয়া থাকে, না দেওয়া থাকে। দেখেন বললাম কি ভাই যে শেষ পথ না দেওয়া থাকে, তার মানে কি যখন কি ভাই, যখন শেষ পথ না দেওয়া থাকে মানে শেষ পথ থাকবে না, কি শেষ পথ থাকবে না, সেক্ষেত্রে সূত্রটা প্রয়োগ করবেন এইভাবে, যে বললাম না এন সংখ্যক ধারার এন অঙ্কের সমষ্টি নির্ণয়ের সূত্র কি এটা, n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু হচ্ছে ডি। আবার বলছি, যদি শেষ পথ না দেওয়া থাকে তখন সূত্র আমাদের কি SN n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি, আপনারা দেখেন ইনশাল্লাহ। একবার দেখলেই ভালো করে বুঝতে পারবেন। দেখেন আমাদের 23 নম্বর অঙ্ক, প্রিয় ভাই বোন আমার, মাঝখানে যেগুলো আছে সব হচ্ছে আমাদের HW। হ্যাঁ দেখেন যে 3 + 6 + 9 + 12 প্লাস ডট ডট ধারাটির বললাম কি ধারাটির 12টি পদের যোগফল কত, 12টি পদের যোগফল কত? দেখেন ভাই, এখানে যোগফলও বলতে পারে, আবার কি বলতে পারে, সমষ্টিও বলতে পারে, ঘাবড়ানো কিছু নয়। হ্যাঁ কি বলতে পারে ভাইয়া, যোগফলও বলতে পারে এবং কি বলতে পারে, সমষ্টিও কি বলতে পারে, যোগফলও বলতে পারে এবং কি বলতে পারে, সমষ্টিও বলতে পারে। সেক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে ওই যে বললাম না ভাইয়া, আপনাদের যেগুলো লিখে দিয়েছিলাম ওইগুলো কি লেখার চেষ্টা করেন। হ্যাঁ 3 এখানে কি, এখানে প্রথম পথ হচ্ছে 3, সাধারণ অন্তর হচ্ছে ডি। কত বলুন তো, সাধারণ অন্তর হচ্ছে আপনার ডি হচ্ছে 6 - 3 হচ্ছে কত আপনার 3 হচ্ছে, ঠিক আছে 3 হচ্ছে। তার মানে আপনি প্রথম পদ পেলেন এবং সাধারণ অন্তর পেলেন। আমি এটি কি আমাদের কি, এটি একটি আমাদের কি দ্বারা, এটি একটি হচ্ছে সমান্তর ধারা। আমি একটু ডিটেলসে করাচ্ছি। হ্যাঁ এইটি সমান্তর ধারা, ওই যা বললাম না ভাই, তার মানে কি ধারাটির এনতম কি, এইখানে বললাম কি ভাই এনতম পদ, তার মানে এখানে এনতম হচ্ছে কত হচ্ছে ভাইয়া 12। তার মানে বলছে কি সমষ্টি সূত্র কি SN, তার মানে কি হচ্ছে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি। লেখেন এখানে n হচ্ছে কত, n হচ্ছে 12/2 লিখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট গুণ আকার আছে। আর এইখানে 2 ইন্টু কত আছে আমাদের 3 আছে, 3 প্লাস 12 - 1। আর এখানে ডের মান কত আছে, ডের মান হচ্ছে 3। লেখেন কত হলো, 6 দোকানে 12, 6 গুণন 3 দোকানে 6 প্লাস কত হচ্ছে 3 11 হচ্ছে 3 11 কত 3 12 কত পেলাম। আচ্ছা একটু ভেঙে লেখা দিই, 12 গুণন হচ্ছে কত 3, আর 6 গুণন 6 11 3 11 33। আচ্ছা আরও ভাঙাই দিই, 6 প্লাস হচ্ছে কত আমাদের 33, কত হচ্ছে ভাইয়া, মানে কি আমাদের 6 গুণন মানে হচ্ছে 39। লেখেন সবাই 6 গুণন 39 হচ্ছে 6 নং 54 4, হাতে হলো
5 3 6 18 23 এই হচ্ছে 234। এখন বলেন বুঝছেন কি না, এখন বলেন বুঝছেন কি না। যারা আনসার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। না বুঝতে পারলেও বলেন, বুঝাই দেবো ইনশাল্লাহ। আশা করি সকলেই বুঝে গেছেন, আশা করি কি সকলেই বুঝে গেছেন। আচ্ছা, আর 2টা ম্যাথ করাবো ইনশাল্লাহ, 2টা ম্যাথ করে কি আজকে ক্লাসটা শেষ করে দেবো। এখন বলেন আপনারা বুঝতে পারছেন কি না। দেখছেন কতগুলো ম্যাথ, 30টা ম্যাথ ক্লিয়ার হয়ে গেল আমাদের, 23টা ম্যাথ। তার মানে কি 6 + 6 + 11 + 13 কত হলো আমাদের। দেখেন বুঝতে পারছেন কি না, না বুঝতে পারলে কমেন্টে ক্লিয়ার লেখেন। না বুঝতে পারলে বলেন, ইনশাল্লাহ আমি আপনাদের কি পুনরায় বুঝিয়ে দেবো, আপনাদের পুনরায় বুঝিয়ে দেবো। হ্যাঁ সবাই একটু দ্রুত, সবাই একটু দ্রুত আসবে, সবাই একটু দ্রুত আসবে। হ্যাঁ না বুঝতে পারলে বলেন, ইনশাআল্লাহ আমি আপনাদের। আর যারা বুঝতে পারেন নাই স্যার আপনি রেজাল্টটা দেখে আসেন, আমরা অপেক্ষা করি। না সময় লাগবে, একটু সময় লাগবে, পরে দেখি ক্লাস শেষে দেখি। হ্যাঁ আর এখন তোমাদের কষ্ট করাই না, পরে দেখি একটু। আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার, যা খুশি হলাম শশীর প্রতি। এখন বলেন ভাইয়া বুঝতে পারছেন কি না। হ্যাঁ আচ্ছা সবাই এটা দেখেন দেখি। আচ্ছা আর বলি, যারা টিকেন নাই তাদেরকে আমি ওদেরকে ভালোবাসি, কারণ একটা ব্যর্থতা কি জীবনের সফলতা গল্প হতে পারে না। হ্যাঁ তাই আমি বলবো যে যারা ব্যর্থ হয়েছেন তাদের আবার লেখা থাকেন। হ্যাঁ যারা ব্যর্থ হয়েছেন, হ্যাঁ যারা ব্যর্থ হয়েছেন, যারা রেজাল্ট দেখেছেন, আমাদের এখানে যারা যুক্ত আছেন কেউ রেজাল্ট দেখেছেন। আচ্ছা দেখেন খুব মজা একটা অঙ্ক ভাই, দেখেন যে লেখেন যে কি n সংখ্যক স্বাভাবিক, বলছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। স্বাভাবিক লেখেন ভাইয়া যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি লিখছেন ভাই কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র হচ্ছে সমষ্টি। দেখেন সূত্রটা হচ্ছে এরকম যে 1² + 2² + 3x² ডট প্লাস হচ্ছে n², যে n of n + 1 2n + 1 বাই হচ্ছে কত, বাই হচ্ছে 6। এটা কি n সংখ্যার স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র। আচ্ছা ক্লাসটা ক্লিয়ার না দেখাইলে অবশ্যই জানাবেন। হ্যাঁ অবশ্যই জানাবেন যদি কোনো কিছু না বুঝতে পারেন। হ্যাঁ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে লেখা কেন ভাই n সংখ্যক স্বাভাবিক সংখ্যা কি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। কী ভাই বললাম ভাইয়া, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার কি বর্গের সমষ্টি। ওকে না বুঝতে পারলে দেখেন আবার। হ্যাঁ না বুঝতে পারলে দেখেন। আচ্ছা এখন যদি এই সূত্রটাই হয়, আমি একটা আপনাদের অঙ্ক দিচ্ছি, দেখি এটা কে কে পারেন, দেখি এটা কে কে পারেন। হ্যাঁ সবাই লেখেন আমাদের 26 নম্বর ম্যাথ। হ্যাঁ 26 নম্বর হচ্ছে কি যে 1² + 2² প্লাস হচ্ছে 3² প্লাস ডট হচ্ছে আমাদের প্লাস হচ্ছে প্লাস কত হচ্ছে ভাই 50²। এটা আমাদের কি প্রশ্ন সমান সমান কত, এটা আমাদের কি প্রশ্ন, এটা আমাদের কি প্রশ্ন। সো সবাই একটু আনসার করার চেষ্টা করি, সবাই আমরা কি একটু আনসার করার যারা পারি সবাই একটু আনসার করি, সবাই একটু আনসার করি। দেখি দেখেন বলছে যে কি ভাই এই সূত্রটা ট্রাই করো ভাই, জাস্ট কি আমরা জানি ওই যে বললাম না ভাইয়া যে সূত্র কি আমাদের বলছে যে n of n + 1, আমরা জানি কি, আমরা জানি ওই যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র কি যে n of n + 1। আমি আর কিছু লেখলাম না, জাস্ট একটু বোঝানোর চেষ্টা করি। কিভাবে বললাম ভাই যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। হ্যাঁ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র। আমাদের মাইক্রোফোন সমস্যা জানাবেন ভাই। ওকে দেখেন বললাম কি ভাই যে সমষ্টি হচ্ছে আমাদের কি দেখেন এখন যে n ভাই nটা হচ্ছে ভাই যে এই পত্র আছে না ভাই 50, এটা হচ্ছে কি আমাদের nতম, আমাদের কি হইতে আমাদের কি এটা আমাদের কি nতম
পথ, এটা আমাদের কি এনতম পথ। তার মানে একদম যদি সিম্পল হয় আনসার করতে কি আমাদের কি এন কথা সেন আছে 50 50 50 প্লাস 1 আবার বলছে কি 2n, আমি কি হচ্ছে 2 × 50 প্লাস হচ্ছে 1 কত হচ্ছে ভাই, হচ্ছে কত ভাই, হচ্ছে 6। হ্যাঁ 50 গুণন হচ্ছে 51 গুণ হচ্ছে 101 বাস এই কী হবে, এই সংখ্যাটা কী হবে ভাগ করে দেবেন ভাই, এ ছয়টা ভাগ করবেন কি ভাগ করে দেবেন, মানুষ হলো 42,925। এখন বলেন বুঝছেন কি না, এখন বলেন আমাকে বুঝছেন কি না, সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করে, যদি কাটাকাটি করেন ওই যে আপনার ইচ্ছা, বললাম কি ভাই যে অত বললাম দেবে 3 দোকানে 6 25 দোকানে 50 ও একই হবে, যেগুলা ভাই যেগুলা একই হতো হচ্ছে কি 3 17 3 7 21 হতো 3 17 3 17 51 কত পেলাম ভাই বলে দেখি 25 গুণন 17 গুণ বলতে কি 101 আনসার করেন, আনসার আপনার এটা আসবে দেখেন 42,925 গুড, সাবাস গুড, আলহামদুলিল্লাহ। আচ্ছা আরেকটা সূত্র দেখে দিই প্রিয় ভাই বোন আমার, দেখি আপনারা সবাই আনসার করবেন। দেখেন আপনাদের আমি আরেকটা আমি দেখে দিই, দেখেন এটা ছিল আমাদের এন সংখ্যার স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, কী বললাম ভাইয়া, এখন দেখেন 8 অঙ্ক লাস্ট আজকে ক্লাসের, যে বললাম কি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, স্বাভাবিক সংখ্যা কি স্বাভাবিক সংখ্যার হচ্ছে গণের সমষ্টি সূত্র। আচ্ছা আমাদের 8টা সূত্র লিখে দিই আমরা, 8টা সূত্র লাস্ট আজকে ক্লাসে লাস্ট অঙ্ক, এটা আমাদের লাস্ট অঙ্ক আজকে, যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব 3 কিউব প্লাস ডট ডট হচ্ছে কি প্লাস n কিউব, তার মানে এন সূত্র আমাদের সূত্র হচ্ছে কি ভাই দেখেন এটা সেকেন্ড ব্র্যাকেটের, যে n অফ n প্লাস 1 সবাই কি সূত্রটা একটু ভালো করে মনে রাখবেন, আর উপরে এটা হোল স্কোয়ার দিয়ে দেবেন, তাহলে কি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, এন সংখ্যক কি স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি নির্ণয়ের সূত্র। সবাই কি স্যার ক্লাস আছে বাট কাজ করতেছি একটু তাই আনসার করতে পারতেছি না, ধন্যবাদ, সমস্যা নাই। দেখেন ক্লাস আসেন না, এটাই তো অনেক খুশি, আপনি যে ক্লাসে আসেন এটাই তো অনেক খুশি, আমি ভাই ভাই দেখেন কেউ সময় নষ্ট হবেন না, দেখেন অনেক কিছু ভালো বুঝতে পারবেন ভাই, আপনার সবাই মন থেকে বলুন যে ক্লাসকে খারাপ হয়েছে আজকে, সবাই দেখি একটু কমেন্ট করেন, দেখি সবাই একটু কমেন্ট করেন যে আপনাদের ক্লাস কি খারাপ হয়েছে আজকে বলেন। দেখেন যদি এইটা আমাদের একটা অঙ্ক দিই, আমাদের এটা হচ্ছে মেবি 28 নম্বর অঙ্ক, দেখেন যদি আপনাদের একটা অঙ্ক দিই যে সবাই দেখেন ক্লাসটা খারাপ হলো বলেন দেখি, স্যার ক্লাসটা অনেক খারাপ লেগেছেন, 1 প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস হচ্ছে আমাদের একটা মান লিখে দেওয়া মান হচ্ছে মান হচ্ছে ডট ডট কি মান হচ্ছে কি 30 হল কিউব, পাগলারা ও পাগলারা লেখেন, তার মানে কি ওই যে ভাই সূত্র প্রয়োগ করবেন মনে আছে, ওই যে বাটারে প্রয়োগ করেন, দেখেন কি আমাদের কি একদম সিম্পল, এনতম হচ্ছে 30, এটা কি আমাদের এনতম পদ 30 গুণন 30 প্লাস হচ্ছে কি 30 প্লাস হচ্ছে 1 বাই হচ্ছে কি 2 হোল স্কোয়ার, কত হলো 15 দোকানে কত 15 দোকানে 30, কত হচ্ছে 15 গুণন 31, যা পামু এর কী করবো হোল স্কোয়ার করে দিব, কেউ ভাই হোল স্কোয়ার করে দিব, এর হোল স্কোয়ার করলে আমাদের মান আসে হলো 21 62 25, এইটা মান আসে ভাই 21 62 25। দেখেন এখন বলেন বুঝতে পারছেন কি না প্রিয় ভাই বোন আমার, এর মাধ্যমে আজকে আমাদের ক্লাস শেষ হয়ে গেল, ইনশাল্লাহ আগামীকাল সবাই দেখবেন যে আগামীকাল হবে পর্ব 2, তার মানে আমরা 2 দিনে কি করব দ্বারা শেষ করে দেবো। হ্যাঁ এখন ক্লাস দ্রুত আগাবো, ওকে প্রিয় ভাই বোন আমার, আমাদের হচ্ছে কি ভাইয়া, আমাদের হচ্ছে বাকিগুলো হচ্ছে কি হোমওয়ার্ক, হোমওয়ার্ক। আচ্ছা ধন্যবাদ আনসার করার জন্য, অনেক ভালো হয়েছে, ধন্যবাদ। আচ্ছা প্রিয় ভাই বোন আমার সবাই একটু এক বাক্যে ক্লাস একটু কমেন্ট করেন দেখি ক্লাসটি কেমন লাগলো, আপনাদের এই ছোটো ছোটো ভালোবাসাগুলো আমাদের কি সত্যিকার অর্থে ভাই অনুপ্রেরণা, যারা ছিলেন আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। ওকে আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, গুড সাবাস, ওকে আচ্ছা প্রিয় ভাই বোন আমার কোয়ালিফাইড টিপিক্যালি অ্যারাউন্ড 30 থেকে 40%। ওকে যারা যুক্ত হয়েছেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আচ্ছা প্রিয় ভাই বোন আমার যারা ক্লাসে ছিলেন আপনাদের প্রতি অসংখ্য দোয়া রইল,
যারা আজকে বিসিএসে উত্তীর্ণ হতে পারেন নাই, আপনাদের প্রতি অসংখ্য দোয়া রইল, ভালোবাসা রইল। সবাই চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই আগামীকাল ক্লাস সবাই আসবেন, সবাই আগামীকালের ক্লাসে কি আসার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ এরকম হবে। আপনাদের ক্লাস আর 2 ঘন্টা আমি নেব না, আপনাদের ক্লাস ধারাবাহিক রাখবো। মানে ক্লাসগুলো আপনাদের একদিন পরে পরে একদিন, মানে যে ক্লাস হবে যে টপিক হবে, যদি বলি বাংলা টানা 2 দিন হবে, ইংরেজি টানা 2 দিন হবে, মানে যে ক্লাসটা হবে টানা 2 দিন হবে। মানে কি টপিকগুলো আমরা কী করবো, একদম শেষ করে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে যারা ক্লাস ছিলেন, আপনাদের প্রতি মন থেকে দোয়া হলো, আপনারা আমাদের ভালোবাসেন বিদায় ক্লাসগুলো করার চেষ্টা করেন। আপনাদের প্রতি অসংখ্য দোয়া ভালোবাসা হলো। আর প্রিয় ভাই বোন, এইভাবে লেগে থাকুন, পরিশ্রম করেন, ইনশাআল্লাহ অবশ্যই সফল হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।